যতটুকু শেষ করার চেষ্টা করব। আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন সম্পূর্ণ সময়। তো জি, আপনারা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে আমাদের ম্যাথ 2 ক্লাস ঐকিক নিয়মের উপর। সো ম্যাথ 2 ক্লাস ঐকিক নিয়মের উপর। Fine. আমরা যদি একটু দেখি, ফাইন, সময় এবং কাজের ঐকিক নিয়ম। আমরা ওই দিন ঐকিক নিয়ম শুরু করেছিলাম, তাই তো? তো একটু জি রেসপন্স ভাই। যে আজকে আমরা একদম বেসিক করাবো। আমরা যেটা বলেছি আগেই, আমি আমার মতো করে একদম বেসিক থেকে করানোর চেষ্টা করব। ম্যাথের কিছু অ্যাডভান্স ক্লাস থাকবে, যারা ইন্টারেস্টেড তারা যুক্ত হবেন। বেসিকটা যদি স্ট্রং হয় অনেক ক্ষেত্রে ম্যাথ পেরে যাবেন। তো আমার কোর্সে আমি অনেক বেসিক ক্লাস করানোর চেষ্টা করব। অ্যাডভান্সের জন্য ধরেন 3টা ক্লাসের উপর বেস করে একটা অ্যাডভান্স ক্লাস। আমাকে অনেকেই নোট দিয়েছেন, আমি ওইটারও লিংক আমাদের গ্রুপে দিয়ে দিব। যারা যুক্ত হতে চান সেইখানে হয়তো বা ঐকিক নিয়ম, আহ, তারপর লসাগু গসাগু এলসিএম, এগুলার অ্যাডভান্স কিছু সেট আপ দেখাবো। আচ্ছা, আমরা আজকে শুরু করি আল্লাহর নাম নিয়ে। ভাইয়া, ওগুলো হচ্ছে কবে ক্লাসগুলো হতে পারে, অ্যাডভান্স এটা নিয়ে ক্লাসগুলো? শোনেন, কোনো কিছু নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। ওইটা যখন না না, ধরেন আমি তো হচ্ছে বলছিলাম না, আমি ম্যাথ হচ্ছে উইক তো এখন প্র্যাকটিস করতেছি। তো মোটামুটি একটা হওয়ার পরে হচ্ছে যদি মানে ওই ক্লাসগুলো হয় তাইলে হচ্ছে ধরতে পারবো, আদারওয়াইজ তো এখন হইলে তো কিছুই ধরতে পারবো না। আমি বুঝি নাই আপনার কথাটা, একটু জুড়ে বলবেন আপনি। বললাম, আমি তো বলছিলাম আমি হচ্ছে ম্যাথে উইক, তো এখন আমি হচ্ছে প্র্যাকটিস করতেছি। তো যদি এখন যদি অ্যাডভান্স ক্লাসগুলো হয় আমি তো হচ্ছে ধরতে পারবো না ওই ক্লাসগুলা, মানে ওই কোনো করলেও অ্যাডভান্স আমি। ক্লাস কি বেসিক ক্লাসের আগে হবে? আগে বেসিক ক্লাসটা শেষ হবে, তারপরই তো অ্যাডভান্স ক্লাস হবে। সো আমরা আমাদের জায়গা থেকে বেসিকটা শেষ করাবো, তারপর অ্যাডভান্স ক্লাস করাবো। কখনোই কোনো অ্যাডভান্স কোনো ক্লাস কখনোই বেসিক শেষ হওয়ার আগে হবে না। আমাদের বেসিকটা আগে আমরা শেষ করব, পর্যাপ্ত সময় দিব আমাদের স্টুডেন্টদের সে বেসিক স্ট্রং করার জন্য, তারপর অ্যাডভান্স ক্লাস। আমরা কোনো স্টুডেন্টকে ডিসকারেজ করছি না এই অ্যাডভান্স ক্লাসে আসার জন্য, কিন্তু এই ক্লাসে আপনি অনেক জিনিস নাও বুঝতে পারেন। দ্যাটস ওকে, ইউ ডোন্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এভরি ম্যাথ দ্যাট উইল বি কন্ডাক্টেড ইন দিস অ্যাডভান্স ক্লাস। এটা আপনাদের জাস্ট একটু অ্যাডভান্স সেট আপ দেওয়ার জন্য। ওকে, ঠিক আছে। তো আমরা যদি শুরু করি, আজকের ম্যাথটা হচ্ছে সময় এবং কাজের ঐকিক নিয়ম, একদম বেসিক ঐকিক নিয়মের। এটা মনে হয় ওই দিন করিয়েছিলাম যে 20 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে। তাহলে 20 জন লোক উক্ত কাজ শেষ মানে 12 জন লোক একটা কাজ করতে 20 দিন সময় লাগে। তাহলে 20 জনের কয়দিন লাগে না, এটা ঐকিক নিয়ম। তাহলে 12 জনের যদি 20 দিন লাগে ওই কাজটা শেষ করতে, তাহলে 20 জনের কতদিন লাগবে? 12 দিন লাগবে। এটা একদম বেসিক ম্যাথ। ঐকিক নিয়মের নিয়মে ওই দিন দেখিয়েছিলাম, এটা 12 দিন লাগবে। 12 জনের যদি 20 দিন লাগে, তাহলে আমাদের কি হবে? একজনের কতদিন লাগবে? বেশি দিন লাগবে। যদি 12 জনের 20 দিন লাগে একটা কাজ শেষ করতে, তাহলে একজনের অবশ্যই বেশি দিন লাগবে। তাহলে এখানে আমরা মাল্টিপল করবো, এতদিন লাগবে। তাহলে যদি আমি 20 জনের চিন্তা করি, কম লাগবে। একজনের যে কয়দিন লাগে, 20 জনের তার চেয়ে কম লাগে। তো ক্লাসের মধ্যে শব্দ করলেন, আমার অ্যাডমিন হিসেবে মিউট করতে হইলো, আমি নিজেই মিউট হয়ে গেলাম। একটু আপনারা ইয়ে করবেন। একজন ভাই হাত তুলছেন, নাজমুল ভাই, বলবেন আপনার কোয়েরিটা কি? ভাইয়া, আপনি যে ক্লাসে যে পিডিএফ গুলো করেন না, এগুলো কি গ্রুপে দেন? আমি তো পাইনি একটাও এখন পর্যন্ত। এই যে আজকে এই জন্যই পিডিএফ এ ক্লাস করাচ্ছি, যাতে এই পিডিএফটা আপনাদের দিয়ে দিতে পারি। আজকে এই পিডিএফটা ক্লাস শেষে পেয়ে যাবেন।
হ্যাঁ, আর কিছু পিডিএফ দেইনি কেন, পিডিএফ গুলো গুছানো হয়নি। আমি আমার সময় মতো দিয়ে দিব, আপনারা ক্লাসটা করে ফেলবেন। আর যা পাবেন ড্রাইভ লিঙ্কেই পাবেন, কাউকে জিজ্ঞেস করতে হবে না, ড্রাইভ লিঙ্কের বাইরে কিছু নাই। যদি কিছু মিস যায় কাইন্ডলি আমাদের প্রবলেম এনএসআই গ্রুপে নক করবেন, আমি যে কোনো যেটা আপলোড করা হয় না ভুলবশত সেটা আমি আপলোড করে দিব। ঠিক আছে, তো এই ম্যাথটা ছিল। আজকে থেকে সবসময় এরকম পিডিএফ এ ক্লাস পাবেন, এবং ক্লাস শেষে পিডিএফটা আমি আপনাদের দিয়ে দিব। হ্যাঁ, তো আর কিছু ম্যাথ এখানে আছে, দেখেন। এটা একটা ম্যাথ, সবুজ কালারটা আমার খুব ভালো লাগে। এটা একটা ম্যাথ, এটা আরেকটা ম্যাথ, এগুলো আপনাদের প্র্যাকটিসের জন্য রেখেছি। প্রত্যেকটা ম্যাথ প্র্যাকটিস করবেন। যেমন একটা ম্যাথ আমি র্যান্ডমলি ধরি, ইসলামী ব্যাংক ফিল্ড অফিসার, হ্যাঁ, যদিও সেটা আমাদের ফিল্ড অফিসার না। আর এই কোশ্চেনটা আমরা দেখি, 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে, মানে 60 জন লোক একটি কাজ করতে 18 দিন লাগে, উক্ত কাজ 36 জন লোক কতদিনে সম্পন্ন করতে পারে? তাহলে 60 জন লোকের কতদিন লাগে? 60 জন লোকের লাগতেছে 18 দিন, একদম বেসিক, 18 দিন লাগতেছে। তাহলে একজন লোকের কি লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে, ওই 60-এর যে 18 দিন তার থেকে বেশি লাগতেছে। সো আমি যদি বলি 36 জন লোকের, অবশ্যই 36 জন লোকের কম লাগবে, রাইট? আমার যে টাইমটা লাগতে ছিল 36 জন লোকের অবশ্যই সেই টাইমটা থেকে কম টাইম লাগবে। 18 × 60 দিন, তো 36 জন কি হবে? 18 × 60 ডিভাইড বাই 36 ডেজ। এটা দিয়ে যদি এটাকে কাটেন দুইবার যাবে, এটাতে এটা কাটলে তিন, 30। তো 30 দিন। এই হচ্ছে এটা। বাকি দুইটা আপনাদের জন্য, এখানে একটা ম্যাথ, এখানে একটা ম্যাথ, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনাদের জন্য হোমওয়ার্ক। তারপর যদি একটা ম্যাথ দেখেন, যে একটি পরিবারে 30 জন সদস্যের 30 দিনের খাবার আছে, তাহলে একজন, একটি পরিবারে 30 জনের 30 দিনের খাবার আছে। তাহলে আমি যদি বলি, পরের কোয়েশনটা হচ্ছে 5 জন নতুন অতিথি আসলে খাদ্য কতদিন চলবে? তাহলে 10 জন সদস্যর তো 15 দিন যায়, তাহলে 10, এটা একদম বেশি। 10 জনের 30 দিনের খাবার আছে। জাস্ট এই 5 জন যে নতুন আসলো অ্যাড করে দিতে হবে আমাদের। তাহলে একজনের কতদিন যাবে? বেশি দিন যাবে। এই যে 5 জন এক্সট্রা আসলো, এই 5 জন এক্সট্রা আমার অ্যাড করে দিতে হবে। তার মানে কি, 10 + 5 মানে হচ্ছে 15 জন, 30 × 10 ডিভাইডেড বাই 15, 2 দিনের খাবার, 20 দিনের খাবার। অপশন যেটা 20 সেটা হচ্ছে কারেক্ট আনসার। এখন একটা ম্যাচ যদি আমরা দেখি, যে 12 জন শ্রমিক 3 দিনে এত টাকা আয় করে, 12 জন শ্রমিক 3 দিনে এত টাকা আয় করে, তাহলে 9 জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করতে কতদিন লাগবে? তাহলে 12 জন শ্রমিকের, আহ, 12 জন শ্রমিক দেখেন চেয়েছে কি, একটু দেখেন কতদিন, তাই না? তাহলে কতদিন, কতদিন যেহেতু আমাদের প্রশ্নের চাওয়া হয়েছে, এটা সর্বডানে থাকবে দিনটা। তাহলে 12 জন লোক সমপরিমাণ টাকা, মানে পরিমাণটা সম- টাকার পরিমাণটা ফিক্সড, টাকার পরিমাণটা যেহেতু ফিক্সড, তাহলে এটাকে আমরা মাঝখানে রাখবো। তাহলে 12 জন, 12 জন শ্রমিক এত 20 টাকা আয় করে কতদিনে? আয় করে কতদিনে? 3 দিনে। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে জি পাচ্ছি। স্যার। জি জি ভাই, ভাই, শোনা শুনতে যাচ্ছে। পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটু রেসপন্স করেন, নাহলে আবার মনে হয় যে শুনতে পাচ্ছেন কিনা। 12 জন শ্রমিক এত টাকা আয় করে 3 দিনে, তাহলে এইখানে আমার 9 জন। সেম জিনিস, একজন শ্রমিক, এইখানে আমার হাত দিতে হবে না, 720 টাকায় থাকবে। তাহলে একজন শ্রমিক কত দিনে করবে? 12 × 3 দিনে। তাহলে আমার যদি 9 জন শ্রমিক হয়, কম হবে, এটা হাত দিব না। 12 × 3 ডিভাইডেড বাই 9, 4, তার মানে 4 দিন। ওকে, 4 দিন। এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। এখন একটা জিনিস দেখেন, আমি যদি এখানে বলতাম যে 9 জন লোক
যদি এখানে আমি এই সমপরিমাণ না বলে আমি যদি আরেকটা কথা বলতাম, যে 9 জন লোক ধরেন 1080 টাকা কত দিনে করবে, তাহলে কোয়েশনটার প্যাটার্নটা কি চেঞ্জ হইতো? দেখেন, 1080 টাকা, কোয়েশনটা বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া। জি। হ্যাঁ, তাহলে চেঞ্জটা কি হইতো এখানে? এই জিনিসটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে 80 হয়ে গেছে। তাহলে আমরা এখানে রেখেও করতে পারি, অথবা যদি ম্যাথটা আমি আমার আবার যদি আমি আমার কালার চেঞ্জ করে আপনাদের দেখাই, তাহলে 12 জন ছিল আমার, 12 জন ছিল, হ্যাঁ, 12 জন ছিল যারা হচ্ছে 720 টাকা আয় করে 3 দিনে। ফ্রিকশন আসতে পারে কারণ আমি র্যান্ডমলি এটা দিয়েছি। তাহলে একজন, আমি একদম ভেঙে করাইতেছি, দেখেন 720 টাকা করবে কত দিনে? 3 × 12 দিনে। তাহলে একজন 1 টাকা কত দিনে করবে দেখেন? 720 টাকা যদি এত দিনে করে, তাহলে 1 টাকা অবশ্যই তার থেকে আরো কম দিনে করবে। 720 নিচে চলে আসবে। তাহলে এখন যদি আমি চিন্তা করি, এই যে 9 জন 1080, তাহলে এই যে 9 জন, 9 জন 1 টাকা কত দিনে করবে? আরো কম। একজন যা করবে 9 জন তার থেকেও কমে করবে, 9 জন তার থেকে কমে করবে। তাহলে এখন যদি আমি আবার লিখি, 9 জন 1080 করবে কত দিন? 1080 করবে, বেশি দিন সময় লাগবে, একদম বেশি। 0 থেকে এটা কেটে দিলাম, এটারে এটা দিয়ে কাটলে আমি জানি না, এটা 6 বার, এটা 9 বার যায়। এই 9 9 কাটা, এটারে এটা কাটলে 2, এখানে এখানে কাটলে 6, তার মানে 6 দিনে। তাহলে কোয়েশনটা যদি হইতো যে 9 জন শ্রমিক 1080 টাকা কতদিন সময় লাগে, তাহলে আমাদের উত্তর হইতো 6 দিনে। বুঝতে পারছেন ভাইয়ারা? জি ভাইয়া। জি মানে ভাই। এখানে দুইটা তিনটা প্যারামিটারই আমরা চেঞ্জ করছি। 16কে 12কে 9 করেছি, 3কে, এখন তো আনসার বের হয়েছে। আর তিনটা প্যারামিটার চেঞ্জ হইলে এইভাবে আমরা ম্যাথটা করবো, ঠিক আছে? এখন পরের প্যাটার্নটা যদি আমরা চিন্তা করি, যে অতিরিক্ত শ্রমিক কতজন লাগবে, এটা একটা প্যাটার্নের ম্যাথ। তাহলে এখানে 8 জন শ্রমিক একটি কাজ 6 দিনে করতে পারে। তাহলে 8 জন শ্রমিক একটি কাজ 6 দিনে করতে পারে, কাজটি 3 দিনে করতে হলে কতজন নতুন যোগ করতে হবে? 3 দিনে করতে চাচ্ছেন, তাহলে 6 দিনে করে কতজন আপনার? 8 জন। একজন কমেন্ট করছেন ভাইয়া, সাউন্ড কি কম শোনা যাচ্ছে? না না ভাইয়া, ঠিকই আছে। না আচ্ছা ভাইয়া, ঠিক আছে তো। ঠিক আছে। আচ্ছা, ঠিক যদি থাকে, আপনার যার সাউন্ড কম ওনার ভলিউমটা একটু আপনি ইনক্রিজ করে নেবেন, তাহলে আপনি ইজিলি শুনতে পারবেন আমি আশা করি। তাহলে একদিনে অবশ্যই বেশি জন লাগবে, 6 × 8, এটা আমি কুইক করে নিলাম। তাহলে আমার কতদিন চাচ্ছি আমি? 3 দিন। 3 দিনে চাচ্ছি, একদিনে যা হবে 3 দিন করতে তার থেকে কম মানুষ লাগবে। 2 মানে হচ্ছে 16 জন। তাহলে দেখেন, আমার মানুষ ছিল 8 জন, হইল 16 জন, তাহলে এক্সট্রা লাগবে কতজন? 8 জন। এখন দেন এখানে শর্টকাটটা ব্যাপারটা খেয়াল করেন, এটা তো আমি আপনাকে করে দিলাম, এখন শর্টকাটটা দেখেন। শর্টকাটটা হচ্ছে 8 জনের 6 দিন লাগে, মানে 6 দিন দেখেন। তাহলে তার অর্ধেক দিনে করতে হইলে অবশ্যই তার দ্বিগুণ মানুষ লাগবে, রাইট? জি ভাইয়া। এটার জন্য ম্যাথ করার, এইভাবে করার জি দরকার ভাইয়া। নো নিড। এটা একদম বেসিক। 6 দিনে করতে যদি আমার একটা কাজ, আমি প্রথমে বলে নিয়েছি যে প্রত্যেকজন মানুষ এখানে ওনার হচ্ছে সমান ক্ষমতা সম্পন্ন। তাহলে 6 দিনে যদি একটা কাজ 8 জনে করতে পারে, তাহলে 3 দিনে করতে অবশ্যই তার দ্বিগুণ মানুষ লাগবে, তার দ্বিগুণ মানুষ লাগবে। তাহলে আমি একটা, এখন আমি একটা কোয়েশ্চেন করি, এখন আপনারা একটু বলবেন একজন, যে 12 দিনে করতে কতজন লাগবে? 12 দিনে করতে কতজন লাগবে, মুখে মুখে বলবেন, 12 দিনে করতে কতজন মানুষ লাগবে? শুনতে পাচ্ছি না, কেউ কি বলছেন? আমি শুনতে পাচ্ছি না। ভাইয়া 4 জন। হ্যাঁ, অর্ধেক তো। 6 দিনে করতে যদি 8 জন লাগে, তাহলে 12 দিনে করতে অর্ধেক লাগবে, 4 জন। ঠিক আছে? জি ভাই। সবাই বুঝছেন?
জি ভাইয়া। এখন আপনাদের জন্য দেখেন এখানে অনেকগুলা ম্যাথ আমি নিজে করুন হোমওয়ার্ক, এগুলো সবগুলো হোমওয়ার্ক। দেখেন আমি যেগুলো দিচ্ছি তার বাইরে কোনো বই পড়তে হবে না আশা করি, হ্যাঁ। আপাতত লাগবে না, কারণ সময়ের আমাদের একটা চ্যালেঞ্জ আছে, আমাদের অনেক সাবজেক্ট পড়তে হয়, মোটামুটি হয়ে যাবে। তার পড়ার তো কোনো শেষ নেই, আপনি চাইলে অনেক বই পড়তে পারেন। যেমন 6 দিনে 3 জন, তাহলে আনসার হবে দেখেন, কতজন নতুন নিয়োগ করতে হবে, কতজন নতুন নিয়োগ করতে হবে। তাহলে 6 দিনে ভাইয়া, যদি 8 জন করে, 3 দিনে করবে তার ডাবল, 16 জন। তাহলে নতুন লাগবে 8। 8 জন। বলতে 25 জন লোক একটি কাজ 14 দিনে করলে 10 দিনে শেষ করতে কতজন লোক লাগবে, করবেন এটা। জাস্ট একটু করলেই হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের মতো করে ম্যাথ গুলা একটু করে নেবেন, একটু করে নেবেন। Fine. যাওয়া আসা ভাড়া কম, দেখেন এখন যদি আমি বলি 30 জন লোক একটি কাজ 24 দিনে করতে পারে, এটা আমি ওই দিন দেখিয়েছিলাম, দেখে নেবেন। প্রিভিয়াস ক্লাস, প্রিভিয়াস ক্লাস যারা দেখেননি, প্রিভিয়াস ক্লাস দেখেন। তা আমি একটু বলে দিই, 30 জন লোক একটি কাজ 24 দিনে করে, কাজ কাজ অবস্থায় 12 জন, 12 দিন পর, 12 দিন কাজ করার পর চলে গেছে 15 জন। তার 15 দিনের কাজ কতটুকু কোর্স, 12 দিনে কতটুকু কাজ করছে সেটা আগে বের করে নিবেন। 24 দিনে 30 জনই তো কাজ করছে, পুরো কাজের এক অংশ, এক অংশ কাজ করেছে উনি। তাহলে 12 দিন পর চলে গেছে, তাহলে 12 দিন তো 30 জনই করছে কাজ। 12 দিন 30 জন কত অংশ করবে, একদম হাফ, এটা কোনো হাফ, তার মানে হাফ কাজ করে চলে গিয়েছে। তাহলে বাকি কাজ কতটুকু, বাকি অংশ 1 - হাফ, তার মানে হাফ অংশ এখনো বাকি আছে। 15 জন লোক চলে গেছে, তাহলে আসছে কতজন, 30 - 15, বা 15 জন লোক আছে। তাহলে 30 জন লোক, 30 জন, 30 জন এই মিউট করেন, আপনারা মিউট করে দিন। ওকে ফাইন। 30 জন লোক করতেছে কত দিনে, 30 জন লোক এক অংশ করতেছে 24 দিনে। তাহলে আমার তো 15 জন চলে গেছে, তাহলে আর 15 জন আছে, 15 জন লোক এক অংশ করবে। অবশ্যই টাইম তার থেকে বেশি লাগবে, 48, ডাবল হয়ে যাবে, ডাবল হয়ে যাবে, হবে 48 দিনে। কিন্তু দেখেন কাজ তো আমার এক না, বাকি কাজ তো আমার হাফ। তাহলে এখানে 15 জন বাকি হাফ, এক করতে যদি লাগে 24 দিন, হাফ করতে লাগবে, সরি 48 দিন, হাফ করতে তার অর্ধেক লাগবে 24 দিন। এটাই আপনার উত্তর, এটাই আপনার। সো এখানে একটা ম্যাথ দেখেন, যে গ্যারিসন অফ 500 men has had provisions for 27 days. After 3 days of reinforcement of 30 men arrived. For how many more days will be remaining food last now? আমি যদি শুধু ইংলিশ কোয়েশ্চেনটা দেখি, তার মানে 500 জন লোকের জন্য 27 দিনের খাবার আছে। তিন 3 দিন, আফটার 3 ডেজ মানে 3 দিন পর রিইনফোর্সমেন্ট আর লোক যুক্ত হয়েছে কতজন, 300 জন, 300 জন। এখন খাদ্যটা কতদিন রিমেনিং থাকবে, তার মানে কি 27 দিন, মানে আমি যদি বাংলায় লিখি, 500 জনের, 500 জনের 27 দিন চলে, তাই তো। এই ম্যাথটা 500 জনের 27 দিন চলতেছে না। জি ভাইয়া। তাহলে দেখেন 500 জনের 27 দিনে পুরা খাবার যদি আমি এক অংশ ধরি, তাহলে এক অংশ তাদের হয়।
মানে তিনটা আবার এক একটা এক এক ইউনিট। তাহলে 3 দিন তো 500 জনই খাইছে। তাহলে 500 জনের 3 দিনে কতটুক খাবার তাদের খরচ হয়ে যাবে? 3/27 কেটে দিলে 9, মানে হচ্ছে 1/9 অংশ ব্যয় হয়ে যাবে, অথবা তারা অলরেডি খেয়ে ফেলবে, ওয়েস্ট হয়ে যাবে, ওয়াস্ট যেটাই হয় এটা হয়ে যাবে, খরচ হয়ে যাবে, তাদের ব্যয় হয়ে যাবে। তাহলে তাদের রিমেইনিং ফুড আছে কতটুকু? তাদের রিমেইনিং ফুড, 8/9। তাদের রিমেইনিং ফুড আছে, দেখেন, এটা যদি ব্যয় হয়ে যায় 1 - 1/9, 8/9। 8/9। আমার সাউন্ড কি কম, নাকি আপনারা যারা কথা বলতেছেন তাদের কথা আমি শুনতেছি? হ্যাঁ ঠিক আছে ভাই, হ্যাঁ, হ্যাঁ ভাই, সাউন্ড আপনার ঠিক আছে। সাউন্ড ঠিক আছে। এত অংশ, তা এত অংশ খাবার আমাদের থেকে গেল, কিন্তু আমরা 300 জন মানুষ আবার রিইনফোর্স হয়েছে। তার মানে 800 জন মানুষ এখন আমাদের আমাদের ক্যাম্পে, অথবা আমি গেরিশন যেটাই বলি, আমাদের দুর্গে 800 জন মানুষ। তাহলে 800 জন মানুষের কতদিন চলবে, এটা হলো প্রশ্ন। তাহলে আমরা যে আবার আমাদের যে জানা ইনফরমেশনটা সেটা আমরা ইউজ করতে পারি। আমাদের জানা ইনফরমেশন হচ্ছে 500 জনের এক অংশ যায় 27 দিন। ঠিক আছে, 500 জনের এক অংশ যায় 27 দিন। হুম। তাহলে আমি যদি বলি একজনের এক অংশ যাবে কতদিন, অবশ্যই বেশি, অবশ্যই বেশি। তাহলে আমার আছে হচ্ছে এখন হলো টোটাল মেম্বার 300 + 500, মানে হচ্ছে 800। 800 জনের কতদিন যাবে এক অংশ? অবশ্যই কম যাবে। তাহলে 800 জনের 8/9 অংশ কত যাবে? কেউ একজন বলেন তো, 8টা কোথায় যাবে আর 9টা কোথায় যাবে এখানে? ভাই আর 9টা উপরে 8টা নিচে। 9টা নয় উপরে উপরে 8, 8 নিচে। 9, 9 উপরে 8 নিচে। জি ভাই। হুম, সবার নো কি তাই ভাই, মনে নো। হইতেছে? 8 উপরে 9 নিচে। না, যেরকম জুড়ে বলেন, আছে সেরকমই বলবো। জুড়ে ভাইয়া বলবেন। যেরকম আছে সেরকমই বসবে। আপনি একটা জিনিস ভাইয়া দেখেন 8 ভাইয়া। 8 ওকে উপরে ফাইন, 9 নিচে। উত্তর পেয়ে 9 গেছি, নিচে। উত্তর পেয়ে গেছি, ফাইন। দেখেন, উত্তর পেয়ে গেছি, দেখেন। আমার এক অংশ আমার এক অংশ যদি এই কয়দিন লাগে, আপনি একটু খেয়াল করেন লাল কালিটা, তাহলে 8/9 অংশ কি আমার আরো বেশি দিন যাবে না কম দিন যাবে? মানে আমার 800 জন লোক পুরা খাবারটা খাইতেই কয়দিন লাগে? তাহলে 800 জন লোকের একের থেকে তো কম হয়ে গেছে, তাহলে উপরে যদি 9 চলে যায় তাহলে আমার আরো সব বেশি হয়ে যাবে না? আমার তো বেশি হবে না, আমার তো বেশি হবে না। কারণ হচ্ছে আমার পুরা খাবারটা খেতে আমার সাপোজ 100 দিন লাগে। তাহলে আমি যে খাবার কমে যায়, তাহলে আমি কিভাবে এখানে 9 দিব? এখানে আমার 8 যাবে, এখানে 9 যাবে, ঠিক আছে? কারণ হচ্ছে এখন যে খাবারটা রিমেইনিং খাবারটা সেটা আমার আরো কম দিন যাবে। ক্লিয়ার যারা উপরে 9 বলছিলেন? জি ভাই। এটা বুঝতে পারি, তবে এখন সিম্পল ওয়েতে এই জন্য আপনাদের প্রথম থেকে বুঝাইতেছি যে যেহেতু 8/9 অংশ, তার মানে আরো কম দিন যাবে। এটা দিয়ে আমি কাটবো, 100 হবে, এটাকে এটা দিয়ে কাটবো, 5 হবে। 9কে এটা দিয়ে কাটবো, 3, এখানে 3, এখানে 5, মানে 15 ডেজ। রিমাইন্ডিং খাবারটা আমাদের 15 ডেজ যাবে। এই যে অপশনটা দেখেন, এ হচ্ছে 15 ডেজ। ক্লিয়ার ভাইয়া ম্যাথটা? জি ভাই, বুঝতে পারছি। ফাইন, ফাইন। এখানে 3 ধাপের ঐকিক নিয়ম বলতে হচ্ছে 3 স্টেপ, মানে হচ্ছে প্রত্যেকটা পয়েন্ট আমরা এখানে চেঞ্জ করে দিব, যেটা আমি অলরেডি আগে একবার দেখাই হয়েছে আপনাদের। এখানে প্রত্যেকটা পয়েন্টই চেঞ্জ করা হবে, হ্যাঁ। তারপরে যদি আমরা একটু দেখি, প্রত্যেকটা পয়েন্ট এখানে চেঞ্জ হবে। দেখেন, দৈনিক 18 ঘন্টা কাজ করে 9টি মেশিন 10 দিনে এত লিটার উৎপন্ন করে, মানে ডেইলি কাজ করে এতক্ষণ, এতগুলা মেশিন, এতদিন, এতটুকু পানি উত্তোলন করছে।
দৈনিক 18 ঘন্টা কাজ করে 8টি মেশিন কত দিনে এত লিটার পানি উৎপাদন করবে? তাহলে কত দিনে দেখেন, যেটা এটা আমি ওই পাশে নিয়ে নিবো, একদম বেসিক জিনিস। এখানে থাকবে আমার দিন, এখানে থাকবে আমার দিন। তাহলে হচ্ছে আমি যে কোনোটা থেকে শুরু করতে পারি। 9টি মেশিন 14 ঘন্টা কাজ করে 1800 লিটার পানি তুলে, পানি তুলে কত দিনে, কত দিনে? 10 দিন। ঠিক আছে, তাহলে আমার অপশনে কি আছে দেখেন, 8টি মেশিন। তাহলে দেখেন 9টি মেশিন যদি আমি একসাথে এখন করব, বাকি সব ঠিক রাখবো, আমি লিখবো না, দেখেন। তাহলে 9টি মেশিন যা করতো, 8টি মেশিন করতে তার থেকে বেশি সময় লাগবে। কথা ঠিক কিনা? 9টি মেশিন করতে যেই কয় দিন লাগে, 8টি মেশিন করতে তার থেকে বেশি দিন লাগবে না? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাইয়া। তার মানে বেশি দিন লাগলে উপরে বড় সংখ্যা, নিচে ছোট সংখ্যা, ঠিক আছে। 24 ঘন্টা করে, আর এখানে 18 ঘন্টা। তাহলে 24 ঘন্টা করে যে কয়দিন সময় লাগবে দেখেন, এক লাইনে কিভাবে শেষ করতে হয় দেখাচ্ছি। 24 ঘন্টা করে যে সময় লাগবে, উনি যদি 18 ঘন্টা করে করে, তাহলে বেশি লাগবে না কম লাগবে? কেউ একজন আমাকে বলবেন। কম কম। ভাইয়া। হ্যাঁ, মানে কম লাগবে। হ্যাঁ, 18 14 করে করতে যে সময় লাগবে, তার 18 করতে তার থেকে কম লাগবে। তার মানে 18 হবে নিচে, 14 উপর। কত লিটার তুলবে? 3200। সেম জিনিস, 3200 তুলতে কম লাগবে, তাই 28 উপরে। আর হচ্ছে, দাঁড়ান, এটা একটু দেওয়া হয়েছে, এটা দেখেন। 32 উপর কেন? হুম, এক হ্যাঁ, সেকেন্ড, এক সেকেন্ড। 32 তো 28 তুলতে বেশি না। বেশি দিন লাগবে, তাই 32 উপরে। যেহেতু 32 তুলতে বেশি দিন লাগবে আর 28 তুলতে কম দিন লাগবে, তাই 2800 হবে আমার নিচে। এখন জাস্ট যদি আমি দিনে বের করে ফেলি, মানে এক লাইনে ম্যাথ হয়ে যাবে। জাস্ট কাটাকাটি করে, যদি এটাকে এটা দিয়ে কাটলে হবে আমার 2, দুইটা শূন্য যদি আমি এখানে কেটে দেই, এটাকে এটা দিয়ে কাটতে লাগবে আমার 4, এখানে কাটতে হবে 2, নিচে সবকিছু আমার চলে গেছে। এটাতে এটাকে কাটলে এখানে 2, এটা কাটলে ওখানে 5। তার মানে 10 দিন লাগে। অপশনে যদি 10 থাকে, আনসার দেয়া আছে এখানে, 10 দিন। আমাদের 10 দিন লাগে। ঠিক আছে ভাইয়ারা, আমাদের 10 দিন লাগে। এই ছিল আমাদের 3 ধাপ, মানে তিনটা একসাথে করার নিয়ম। ঠিক আছে, বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। না, আমি সবারটা শুনতে চাই। এখানে অনেকে কোনো কথাই বলেন না ক্লাসে, জি ভাইয়া। আপনারা কেন ভর্তি হওয়ার সময় বলেন ভাইয়া জুমে ক্লাস হবে কিনা? জি ভাইয়া, এখন বুঝতে যদি পারছি। সবাই রেসপন্স করবেন। সবাই রেসপন্স করবেন প্লিজ। দেখেন, তারপরে ম্যাথটা আমরা একটু দেখি। তো কুইক যাইতে হবে, দেখেন আনসার এখানে দেয়া আছে। আনসারটা মানা করলাম, যে স্লাইডটা যিনি করেছেন তাকে আমরা আনসারটা দিতে মানা করেছিলাম, কিন্তু তিনি আনসারটা দিয়ে দিয়েছেন। তো আমরা কেটে দিলাম। বলছে 10 men working 6 hours a day can complete a work in 18 days. In 18 days. How many hours a day must 10 men work to complete the same work in 12 days? তার মানে হাউ মেনি আওয়ার্স। একটু কালারটা চেঞ্জ করি। আমাদের প্রশ্নটা হচ্ছে হাউ মেনি আওয়ার্স। একই জিনিস অনেকগুলা ধাপ একসাথে, দেখে। তার মানে 10 men 18 ডেইজে একটা ওয়ার্ক কমপ্লিট করতে 6 আওয়ার করে কাজ করতে হয়, তাই তো? একটা 10টা মানুষের 18 দিনে একটা কাজ শেষ করতে 6 আওয়ার করে কাজ করতে হয় ডেইলি। তাহলে আমার
15 ম্যানের, তাহলে দেখেন 15 ম্যানের কত আওয়ার করে করতে হবে? অবশ্যই 15 ম্যানের আপনার কম করে করতে হবে, তাই উপরে 10, নিচে 15। অন্য কালার দেই, উপরে 10, নিচে 15, 6 উপরে 10 নিচে, কারণ হচ্ছে আর কম আওয়ার লাগবে, 15 জনের তো কম লাগবে, তাই বড়টা নিচ্ছে। কত? 12 দিন। 12 ডেজ যদি হয় তাহলে অবশ্যই 12 ডেজে বেশি আওয়ার কাজ করতে হবে, তাই উপরে হবে আমার 18, নিচে হবে 12। পুরা ওয়ার্কটাই করতে হবে আমার। যদি কাটাকাটি করে ফেলেন, কাটাকাটি করে ফেলেন, এটা 2, এটা 3, 3 রে এখানে, আমি যদি এটারে কাটলে হয় 6, আর 6 কে এনে কাটলে 2, 2 2 চলে যাবে, সেম 6 আওয়ার। আন্ডারস্ট্যান্ড? আজকে আমার এডির ক্লাসে অনেক মানুষ, আজকে আমার এডির ক্লাসে অনেক মানুষ, এমনি তো নর্মাল ক্লাসেই মানুষ হয়। তো আমরা এটার উত্তর দেখবো না, এটা আমরা এই টট্টুক জায়গার মধ্যেই করে ফেলবো, আমরা উত্তরটা দেখবো না। দেখেন, বলছে 12 পাম্পস ক্যান রাইজ এত টন, এত টন পাম্প, হ্যাঁ, 18টা পাম্প এত এত টন ওয়াটার উঠাইতে পারে 10 দিনে, 7 ঘন্টা করে কাজ করে। তাহলে কত দিন লাগবে 16টা পাম্পের এত টন এত দিনে করতে? তাহলে আমরা একটা লাইনে করি। তাহলে আমাদের কোয়েশন হচ্ছে হাউ মেনি ডেজ, তাহলে 18টা পাম্প, পাম্পস হবে না, এটা পাম্প হবে, পাম্পস বলতে কিছু না, PUMPS, পাম্পস। বানানটা ভুল হয়েছে, বানানটা ভুল হয়েছে, ভুল হয়েছে, পাম্পস আবার তাই তো। ওকে ফাইন, পাম্পসের 2170 টন তুলতে 7 ঘন্টা করে কাজ করে 10 দিন কাজ করতে হয়, 10 ডেজ। তাহলে যদি আমার 16টা পাম্প, তাহলে 16টা পাম্পের কি হবে? আরো বেশি ডেজ লাগবে, তাই 18 উপরে, 16 নিচে, কত টন? 1736 টন। তাহলে হচ্ছে আমার আরো কম ডেজ লাগবে, তাই 1736 উপরে এবং 70 নিচে, কত আওয়ার করে? 9 আওয়ার। এই যে 9 আওয়ার, 9 আওয়ার করে লাগবে 16টা পাম্পের এত টন, 9 আওয়ার। তাহলে 9 আওয়ার যদি হয় তাহলে আমার আরো কম ডেজ লাগবে, তাহলে নিচে 9 এবং উপরে 7, রাইট? यस सर। ঠিক আছে, দেখেন অন্য কিছু চলে আসছে। আচ্ছা, দেখেন, তাহলে একটু কাটাকাটি যদি আমরা করে ফেলি, একটু কাটাকাটি যদি করি, তাহলে একটু কাটাকাটিটা দেখেন। যদি আমি এই টাকা দিয়ে এটারে দিই, এখানে 2, এটা দিয়ে যদি আমি কতকে দিব, 2 দিয়ে দিই, তাহলে 8। এখন দেখেন, 8, 8 কখন ভাগ যায় বলছিলাম, খেয়াল আছে? যাক, 8-এর ভাগের হিসাব অনেক বড় হয়ে যাবে, 8-এর ভাগের হিসাব অনেক বড় হয়ে যাবে। এটা দিয়ে 7 কে যায়, এটাকে করে ফেলি, 3 1 0, ঠিক আছে, 3 1 0 দিই, এখানে শূন্যর সাথে এটা চলে যায়, আর 31 দিয়ে এটাকে যায়। তো বলতে পারবেন 31 দিয়ে এখানে যায় কিনা? যায়, 31 দিয়ে এটাকে যায়। ক্যালকুলেটর, 1736 ভাগ 31, 56 হয়, 56। এটাকে এটা দিয়ে কাটলে হয় 7, তার মানে হচ্ছে 7 ডেজ। অপশনে আছে 7 ডেজ, তো দেখেন তো 7 ডেজ অপশনে আছে জি কিনা। আছে। জি ভাইয়া আছে। 7 ডেজ, ঠিক আছে। ওকে জি ফাইন, ভাই। এখন এখানে যদি আনসার দেয়া আছে, এটাতে একদম কোনো কিছুই দেয়া নাই। দ্যাটস গুড, দ্যাটস গুড। এটা আপনাদের জন্য, এটা আপনাদের জন্য। কেউ একজন আমাকে আনসার বলেন, এর আনসারটা আমাকে কেউ একজন বলেন।
এটার আনসারটা কেউ একজন বলেন আমাকে। একজন ভাইয়া বলছেন, একজন ভাইয়া বলছেন হু এডি, উনি অলরেডি এডি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। ওনার নাম হচ্ছে ফু এডি। আশা করবো উনি আমাদের ব্যাচ থেকে ইনশাল্লাহ এডি হবেন, যেহেতু ওনার নামের সাথে অলরেডি এডি এডি আছে। ঠিক আছে। রে ভাইয়া এডি হইলেও তো আরো 25টা পদ বাকি আছে রে ভাই। অন্য কেউ বলেন। থ্রি হবে। একজন বলছে 3। কে বলছে? স্যার সিক্সই হবে। হ্যাঁ, জাকির ভাই বলছে 3। জি ভাই। না আপনি ঠিক আছে, আমি তো আপনি বুঝতে পারছি ভাইয়া। আপনার নাম যে ফুয়াদ, আপনার নাম যে ফুয়েডি না। I got the point. কিন্তু আমার দোয়া থাকবে। আমাদের লাস্টে এডি আছে ভাইয়া। চাকরিতে ঢুকেন, ট্রেনিং এ কি কি মজা হয় আগে আপনাদের কিছু কিছু বলে দিবে। হুম। গ্রুপে আছে একটা ছবি দিব আপনাদের, আমার তরমুজ বিক্রি করার আমি কিভাবে সাজছিলাম। ঠিক আছে। তরমুজ বিক্রেতা, আমি যে তরমুজ বিক্রেতা হয়েছিলাম এটা আপনাদের গ্রুপে ছবি দিব আজকে। আচ্ছা দেখেন, অনেক টাইম নিয়ে নিচ্ছি। দেখেন, টু টাইপিস্ট ক্যান টাইপ 2 pages, 2 pages in 2 minutes. How many typists লাগবে আমার? Will do the same work in 6 minutes. তখন 2 পেজ। হ্যাঁ, অনেকে ঠিক উত্তর দিয়েছেন, তাদেরকে আমাদের ফুয়েডি ভাই ঠিক উত্তর দিয়েছেন, ফুয়াদ ভাই। তারপর হচ্ছে আমাদের উম আহ, পরিমণি আপু নাকি ভাই জানি না। পরিমণি, আমাদের গ্রুপে পরিমণিও আছে। ওয়ান্ডারফুল, আমি জানতাম না আমাদের গ্রুপে পরিমণিও আছে, আমি জানতাম না। কংগ্রেচুলেশন আপু, কংগ্রেচুলেশন টু মি। আমি পরিমণিকে আসলে পড়াচ্ছি, তা আমার জন্য একটা সেও ঈর্ষা এডি তৈরি হবে হচ্ছে। ভাইয়া। জি। সেও ইনশাল্লাহ এডি হবে। না আচ্ছা আচ্ছা, পরিমণি রিলেটেড একটা কথা বলি। সাক লাইন আছে না? ও, ওয়ান্ডারফুল, স্কিল স্কিল। ওয়ান্ডারফুল, আপনার মেয়ের নাম ওয়ান্ডারফুল। আচ্ছা, আমি একটু সাক লাইনের কাহিনীটা আপনাদের বলি, শুনেন না। সাক লাইন আছে না? ভাই বলেন। পরিমণির সাথে ঝামেলা হলো যে সাক লাইন, পরে জি চাকরি ভাই চলে জি গেছে ভাই। জি, ওনার। ইনভেস্টিগেশন অফিসার ছিল হ্যাঁ, চলে পরিমণির গেছে কেসে। চাকরি। চাকরি চলে গেছে ওনার। আচ্ছা যাক, আন্দোলনের আগে পরে হইলে বা চাকরিটা কিন্তু থেকে যাইতো। যাক, তো আমি ঝিনাইদহতে হচ্ছে আমার একটা ডিউটি ছিল, এনএসএ থাকা অবস্থায় ঝিনাইদহতে। পরে আমি গেছি আমার ড্রাইভারকে নিয়ে, আমি কফি খাচ্ছি। পরে বলছে স্যার ওই যে দেখেন তো উনি সাকলাইন। আমি বলছি এই কফি হাউসে সাকলাইন কি থেকে আসবে, ঝিনাইদহতে থাকলেন কি করবো? না স্যার ও সাকলাইন তো। মালিক আসছে, মালিক আবার আমাদের অফিসের সাথে পরিচিত, বলতে স্যার কি খাবেন এই সেই। তো কফি খাচ্ছিলাম, পরে বললাম যে উনি কি আসলেই সাকলাইন? তো জি স্যার। তো সাকলাইনকে হচ্ছে ঝিনাইদহ এ, এ, পুলিশ লাইনে টিচার হিসেবে, ট্রেনার হিসেবে, টিচার বলবো না ট্রেনার বলবো, ট্রেনার হিসেবে ওনাকে এখানে পদায়ন করা হয়েছিল। সরি, ট্রেনার হিসেবে পদায়ন করা হয়েছিল। এনিয়া ট্রেনার, উনি কখনো পোশাক পরতে পারবে না, অলওয়েজ অফ ড্রেস থাকবে, এটাই তার পানিশমেন্ট। সো সাবধান, পরিমণি থেকে সবাই সাবধান। ঠিক আছে, সবাই পরিমণি থেকে জি, সাবধান। আমাদের পরিমণি আপুও ঝিনাইদহ থেকে আসছে। না উনি আপু বলে নাই, পরিমণি হচ্ছে ওনার মেয়ের নাম। আমাদের গ্রুপে যিনি আসছেন তার মেয়ের নাম হচ্ছে পরিমণি। আমিও ঝিনাইদহের, ওয়ান্ডারফুল। তাহলে কথা ঠিক, ভাইয়ের কথা ঠিক, তো ঝিনাইদহ থেকে তো আসছে, বাবা যদি ঝিনাইদহের হয় মেয়ে ঝিনাইদহ থেকে আসছে। যাক। ও, ঝিনাইদহ থেকে আপনি আসছেন, আপনি কোন কোন উপজেলা? আপনি কোন উপজেলা একটু কমেন্ট করবেন। ওকে, তাহলে আমরা দেখি। তাহলে 18টা পেজ করতে ওনার অবশ্যই আরো বেশি টাইপিস্ট লাগবে। তাহলে 2 × 18 / 2, মানে 18 পেজ করতে ওনার অবশ্যই বেশি টাইপিস্ট লাগবে। 6 মিনিটে করতে অবশ্যই কম লাগবে। 6 হবে নিচে, 2 হবে উপরে।
কাটাকাটি করে টোরে যা থাকবে দেখবেন লাস্টে থাকবে 6 টাইপিস্ট। ওকে ফাইন, ওকে ফাইন। তারপর দেখেন, এটা আপনাদের জন্য, এটা আপনাদের হোমওয়ার্ক, এটা এটা আমি হাত দিব না, এটা হোমওয়ার্ক। ওকে ভাইয়া এটা উত্তর পাঁচ হবে। বাইরে ভাই, মানুষজন তো দেখি বুলেট গতিতে ম্যাথ করে ফেলতেছে, আমি নিজেও জানি না, এটা আমি তুলছি। উত্তর 5, উত্তর 5, উত্তর 5 হোক, এটা হোমওয়ার্ক। 5 হইলে কি হোমওয়ার্ক করবেন না? না ভাইয়া, করবো, অবশ্যই করবো। এটা হোমওয়ার্ক, এগুলো করাবো না, এগুলো একই প্যাটার্নের ম্যাথ, তো এটা একটু দেখি আমরা, এটা আমরা দেখি একটু। উত্তর বলেন আমাকে এটা, 1 মিনিট টাইম, উত্তর বলেন। কমেন্ট করবেন সবাই, উত্তরটা কমেন্ট করবেন, মুখে বললে অন্যজনের অসুবিধা হবে। যারা করবেন দয়া করে কমেন্ট করবেন, আমি কমেন্ট দেখতেছি। কালীগঞ্জ, কঠিন কঠিন এলাকা, মারামারি হয়তো। যাক, না কোন ড্রেস কোড নাই, আপনি গোয়েন্দা আবার ড্রেস কোড হয় নাকি? আজকে ড্রেস কোড করে গোয়েন্দাগিরি করতে যাবেন? নো ড্রেস কোড। যদি হেডকোয়ার্টারে পোস্টিং হয় তাহলে আপনি ফর্মাল ড্রেস করে অফিস করবেন, কিন্তু কোনো, এটা কেউ পারেন আচ্ছা কিনা, ভাই, এটা করতে হবে না, এটা পারেন কিনা আমি বলতেছি, এটা মেয়ে মানে পুরুষ মহিলা বালক এই ধরনের মেয়ে। আচ্ছা, এটা করতে হবে না, এটা আমি করাই দিই, তাহলে সময় নষ্ট হবে। যে পারে তার জন্য মোস্ট ওয়েলকাম। এটা হচ্ছে প্যাটার্নটা, আমি একটু আপনাদের বলে দিই, দেখেন। প্যাটার্নটা হচ্ছে পুরুষ মহিলা বালক দিয়ে দেখবেন অনেক মেয়ে থাকে, পুরুষ মহিলা বালকের কম্বিনেশন, এটা হচ্ছে সেই টাইপের মেয়ে। এটা হচ্ছে পুরুষ মহিলা বালক টাইপ মেয়ে। দেখেন কোয়েশনটা কি বলছে, কোয়েশনটা আপনাকে বলছে যে পুরুষ দুইজন পুরুষ 3জন বালকের সমান কাজ করে। দেখেন 2জন পুরুষ করতেছে, এক পাশ থেকে শুরু করার দরকার ছিল। 3জন বালক, বাম সাইড, 2জন পুরুষ সমান 3জন বালক। বলছে 4জন পুরুষ এবং 10জন বালক একটি কাজ 21 দিনে করতে পারে। ওই কাজটি 6জন পুরুষ এবং 15জন বালক সহ কত দিনে করতে পারবে? তাহলে আমাদের আগে দেখেন, এইখানে তো 4জন পুরুষ দেয়া আছে, তাহলে আমরা চাইলে এই পুরুষটাকে বালকে কনভার্ট করে নিতে পারি। তাহলে 2জন পুরুষ যদি 3জন বালক হয়, বলেন তো 4জন পুরুষ কতজন বালক? 6 জন। 6 জন ভাইয়া। 6জন বালক, 6জন বালক। তার মানে কি, 6 + 10, তার মানে 16জন বালক ওই কাজ 21 দিনে করে, ঠিক আছে? তাহলে আমি যদি একজন বালকের কথা চিন্তা করি, একজন বালক ওই কাজ 16 × 21 দিনে করতে, এটা আমার মেন বিষয় না। এখন হচ্ছে আমার 6জন পুরুষ এবং 15জন বালক। এই 6জন পুরুষকে বালকে নেন, কেউ আমাকে হেল্প করেন, কঠিন ম্যাথ। তাহলে 9। 9জন, বুঝতেছেন সবাই? জি ভাইয়া। মানে 6জন পুরুষ হয়ে যাবে, 9জন বালক, 9জন বালক আর 15জন বালক কত দিনে করে, এটা হচ্ছে কোয়েশ্চন। তাহলে 24জন বালক এখানে হয়ে গেল। তাহলে 24জন বালক ওই কাজ অবশ্যই কম দিনে করবে। 16 × 21 / 24, এটাকে দিয়ে যদি এটাকে কাটেন, এই কেন জানি যাবে 6 বার, এই যাবে 4 বার, এটা যদি আবার কাটেন 2 3, 8 দিয়ে কাটলেই হইতো। 7 দিনে করে, তাহলে 7 আর 2 14 দিন। কেউ একজন 7 উত্তর দিচ্ছেন, তার উত্তর ভুল, হবে 14 দিন। কথায় কোনো ভেজাল আছে ভাইয়েরা? না, ঠিক আছে। তার মানে এইভাবে হইলে আমরা একটা থেকে আরেকটাতে কনভার্ট করে নিব, আমরা কনভার্ট করব। এখন দেখেন ভগ্নাংশ, ওই বালক বালিকার এইভাবে যদি কোনো ম্যাথ থাকে আমরা কনভার্ট করে নিব, ঠিক আছে? বালক বালিকার যদি থাকে আমরা এইভাবে কনভার্ট করে নিব। এরকম একটা কোয়েশ্চন ধরেন থাকতে পারে, আমি জাস্ট র্যান্ডমলি একটা কোয়েশ্চন দিচ্ছি, দেখেন আপনাদের হোমওয়ার্কের জন্য, যেটা এখানে যেহেতু তোলা নাই। দেখেন যে আমরা যদি বলি 6জন পুরুষ অথবা 8জন স্ত্রীলোক একটি কাজ
18 দিনে করতে পারে, 18 দিনে করতে পারে। কোয়েশ্চনটা হচ্ছে, তবে 3 জন পুরুষ ও 5 জন স্ত্রীলোক ওই কাজ কত দিনে করতে পারবে? ওই কাজ কত দিনে করতে পারবে? আচ্ছা, আপনারা যারা আছেন, এটা হোমওয়ার্ক, এটা এখন উত্তর দিতে হবে না। আপনারা আমাদের সবাই মেইন ফেসবুক গ্রুপে অ্যাড আছেন? সবাই উত্তর দিবেন। जी भैया। জি ভাইয়া। মেইন ফেসবুক গ্রুপের নামও আলোকবর্তিকা চাকরি প্রস্তুতি। আপনারা গ্রুপ, মেইন ফেসবুক গ্রুপ, আমি লিংকটা দিয়ে রেখেছি কমেন্টে, সবাই অ্যাড হয়ে যাবেন। আর আমাদের পেজে অবশ্যই সবাই লাইক দিবেন এবং শেয়ার করবেন। লাইক এবং শেয়ার, প্লিজ শেয়ার করবেন বন্ধুদের মধ্যে। লাইক এবং শেয়ার, বাড়তেছে না তো মেম্বার আমার? টার্গেট এনএসআই গ্রুপে যদি 300 জন হয়, তাহলে ওরাই তো আমাকে আরো 3000 জন এনে দিবে। প্রতিজন 10টা মানুষ আনতে পারবেন না? কি বলেন? এটা কোনো কথা? প্রতিজন মানুষ আমার 10টা মানুষ আমার গ্রুপে জাস্ট অ্যাড করে দিতে পারবেন? আমার তো কোর্সে কাউকে ঢুকাইতে বলতেছি না ভাই। প্লিজ পেজে সবাইকে মিনিমাম 10টা লাইক একজনের, আমি এটা সবার কাছে ডিউ করি, আমি সবার কাছে ও করি, এটা এটা আমার প্রাপ্য, আমি আশা করি। এটা আমি দাবি করে নিলাম। সবাই মিনিমাম 10 জন ভাই, ভাষার মানুষজন হলেও করাবেন প্লিজ, এটা রিকোয়েস্ট। দেখেন, অর্গানিক বুস্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, টাকা দিয়ে করাই যায়, ওইটা বিষয় না। প্লিজ এটা করবেন, আশা করি এটা করবেন। ওকে, শিওর। ধন্যবাদ স্বাধীন ভাইকে। সবাই এটা করবেন, বাসার সবাই হইলেও অ্যাড করাবেন, আমার পেজগুলোতে অ্যাড করাবেন প্লিজ। গ্রুপে এবং পেজে অ্যাড করাবেন। এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, আপনারা জানেন না হয়তো বা। আজকে হঠাৎ করে ইউটিউব চ্যানেলে আবার রাইজ হয়েছে, প্রায় 2K ভিউ হয়েছে আমার একটা ভিডিও। ইউটিউবে আসলে 10-20টা ছিল। ইউটিউব চ্যানেলের নামও সেম, আলোকবর্তিকা, এবং বাংলায় আলোকবর্তিকা, দুটো একসাথে আর কি। ইউটিউব চ্যানেলে সবাই অ্যাড হবেন প্লিজ। খুব লুক্রেটিভ কিছু ভিডিও ভিডিও আসবে ইউটিউবে, খুব সুন্দর কিছু ভিডিও, গুছানো ভিডিও আসতেছে ইউটিউবে। প্লিজ সবাই ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমার যদি 300 মেম্বার থাকে, আমি তো আশা করতে পারি 300, আমার 300 সাবস্ক্রাইবারই না। তো যেহেতু আমি আগে বলি নাই, এই যে এখন এটা বললাম, সবাই ইনশাল্লাহ আমার ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রিপশন করবেন। আমি পরের দিন জিজ্ঞেস করবো, দায়িত্ব নিয়ে আপনারা প্লিজ করবেন। আচ্ছা। ভাই ইনশাল্লাহ ভাইয়া করে হয়ে দিছি যাবে। ভাই। হুম, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। আমরা ঐচ্ছিক নিয়মের একটা ম্যাথ দেখি। বলতেছি মুনাফার, এটা কিন্তু মুনাফার ম্যাথ না, জাস্ট ঐচ্ছিক নিয়মের ম্যাথ। মুনাফা না, মুনাফাটা মুখ্য না। মুনাফার আর 6 এত হলে, এগুলো লাগবে না উত্তরটা, যারা যা দেখে ফেলছেন শুধু দেখেই ফেলছেন। মুনাফার হার 6.5% হলে 117 টাকা মুনাফা পাওয়ার জন্য কত টাকা ব্যাংকে জমা রাখতে হবে? তাহলে 100 টাকায় আপনি মুনাফা পাবেন কত টাকা? এত টাকা। বা আমি যদি এটাকে করে নিই, তাহলে 13/2 টাকা। সবসময় মনে রাখবেন, আমার আবৃত্তিতে অনাবৃত্তকে আবৃত্তিতে নিয়ে যেতে হবে, এইভাবে অপ্রকৃতকে প্রকৃত করে নিতে হবে। তাহলে 100 টাকায় আমি পাই এত টাকা, তাহলে এত টাকা পাই 100 টাকায়। 100 টাকা, তাহলে 117 টাকা পাবো। থ্যাংক ইউ আরিফ ভাই, থ্যাংক ইউ। 100 বলেন তো, 17 টাকা পাইতে অবশ্যই বেশি টাকা লাগবে, এবার 17 টাকা আমরা বেশি টাকা পাবো। 2/10, এটা এটা কাটলে 9 বার যায়, তার মানে 1800। উত্তর ঠিক দেয়া আছে, 1800। ক্লিয়ার? ক্লিয়ার? সবাই বুঝছেন? হ্যাঁ, ফুয়াদ ভাই বুঝছেন, ধরে নিলাম সবাই বুঝছে। এটা ঐকিক নিয়ম। দেখেন, এটার উত্তর বলবেন। 60 ফুট উচ্চ একটি দেয়ালের এত ফুট দীর্ঘ ছায়া হয়, একই সময় নিকটবর্তী গাছের দৈর্ঘ্য এত হলে তার গাছের ছায়া কত? কমেন্টে উত্তর বলবেন, আমি ম্যাথটা করতেছি। 1 মিনিট সময় দেওয়ার জন্য, যেই ভাইরা ক্লাসে আছেন সবার বোঝার জন্য আমি ম্যাথটা করব। এডি এবং এফও কোর্সের আমাদের ম্যাথ 2 ক্লাস চলছে। এডি এবং এফও কোর্সের ম্যাথ 2 ক্লাস চলছে। তো ক্যালকুলেটর নিয়ে বলছে, ম্যাথ ক্লাসে খাতা ক্যালকুলেটর মাস্ট। ম্যাথ ক্লাসে খাতা ক্যালকুলেটর ইজ মাস্ট।
ম্যাথ ক্লাসে খাতা ক্যালকুলেটর মাস্ট। কেউ উত্তর দিচ্ছেন, কেউ দিচ্ছেন, খুব ভালো। কে দিচ্ছেন দেখি ভাই? ভাইয়া কেউ দেন নাই। তাহলে আমি এটা করাই দিই, কেউ যেহেতু দেন নাই আমি একটু করাই দিই এটা। দেখেন কোশ্চেনটা বলছে, চাইছে কি গাছের উচ্চতা আছে 60 ফুট দীর্ঘ একটি দেয়ালের এত ফুট দীর্ঘ ছায়া হয়, একই সময় নিগুড়ি গাছের ছায়া এত হইলে এটা কেন পারতেছেন? তো ইজি ম্যাথ। 21.5 ফুট ছায়া হয় 60 ফুট দেয়ালের, 60 ফুট উঁচু দেয়ালের, তাহলে 18 ফুট ছায়া হবে কত দেয়ালের? এটা তো ইজি ম্যাথ। যদি আমি এখানে 10 দিয়ে গুণ করি, যদি আমার হাতের কাছে ক্যালকুলেটর নাও থাকে কোনো কারণে, তাহলে এটা আমি কি করতে পারি? 5 দিয়ে যদি ভাগ করি, তাহলে যায় 4 বার, 3 বার, এটাকে 5 দিয়ে করলে 2 বার, 43। কারো সাথেই যায় না, পয়েন্ট হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে, 50.2। ওকে ফাইন, সবার হয়েছে, সবার হয়েছে, কারণ এটা 60। 50.2। ম্যাথটা তো বুঝছেন, প্যাটার্ন এটা। ক্যালকুলেশনটা ক্যালকুলেশনটা নিজে করে নেবেন, তা নিজে করে নেবেন। সবাইকে ক্লাস বুঝতেছেন? আমার কিন্তু সবাইকে বোঝানোটা কাজ, আমার কাজ সবাইকে বোঝানো। যেই ভাই পারতেছেন শুধু তাকে বোঝানো আমার কাজ না। ওকে ফাইন, আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। একজন ঠিকাদার, একজন ঠিকাদার কি করতেছে সে? একজন ঠিকাদার 1920 মিটার দীর্ঘ একটি রাস্তা এতদিন নির্মাণ করে দেওয়ার জন্য এতজন লোক নিয়োগ দিছেন। 24 দিন পর মাত্র এত অংশ কাজ সম্পন্ন হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে অতিরিক্ত কতজন লোক নিয়োগ দিতে হবে? এটা একটু ভালো করে সবাই দেখেন। তাহলে দেখেন, আমার 160 জন লোক, আচ্ছা লোকটাকে ওই পাশে আছে, আগে আমি একটু দেখি। 160 জন লোক, দেখেন লোকটাকে একটু ওই পাশে রাখি। 24 দিনে ঘটনাটা কি ঘটছে একটু আগে বললেন এই, কারো যদি না বুঝতে অসুবিধা হয়, যে 24 দিনে মাত্র কাজের 1/8 অংশ হয়, 1/8 অংশ হয়, ঠিক আছে? মাত্র 1/8 অংশ হয় 24 দিনে। এই যে এই এই কন্ডিশন গুলা অ্যাপ্লাই করার পর, তাহলে 24 দিনে কি হয়েছে? 24 দিনে 120, মাত্র এত অংশ কাজ সম্পন্ন হয়েছে। তাহলে একটা জিনিস আমি জাস্ট বলে নেই, দেখেন এত মিটার দীর্ঘ তো আপনি রাস্তা করবেন, তাই না? তাহলে 1920 মিটারের আপনার 1/8 কাজ মাত্র শেষ হয়েছে। তাহলে এটা যদি করেন, এটা যদি ভাগ দেন, তাহলে দেখবেন হবে আপনার 140 দিন। এটাকে যদি ভাগ দেন, 2 থাকে 3, 4, 0, তার মানে আপনার 40 দিন, বলতেছি 40 মিটার, সরি। তার মানে হচ্ছে আপনার কি, এত মিটার কাজ শেষ হয়ে গেছে কত দিনে? 24 দিনে আপনার এত মিটার কাজ শেষ হয়েছে, যখন কাজ করছে 160 জন লোক, যখন কাজ করছে 160 জন লোক। তাহলে আমার বাকি আরো, বাকি কতটুক রাস্তা বাকি আছে? বাকি আছে, দেখেন বাকি আছে আমার কতটুক রাস্তা, আমি কই থেকে বিয়োগ দিব ভাইয়ারা? 1920 - 280 মিটার, কারণ 76 মিটার রাস্তাটা আমার করতে হবে। তাহলে কত? যদি আমি ক্যালকুলেশন করি দেখবেন আসবে 1680 মিটার। ওকে, আর কাজ এত দিনের মধ্যে কাজটা করতে হইতো, তাহলে দিন বাকি আছে, দিন বাকি আছে, রাস্তা বাকি আছে এত মিটার, রাস্তা বাকি আছে এত মিটার, এবং দিন বাকি আছে 120 - 24 দিন, 96 দিন। ওকে, 96 দিন। ক্লিয়ার?
তার মানে হচ্ছে আমার বিষয়টা হচ্ছে 24 দিনে, ব্যাপারটা দেখেন আমি একটু অন্য কালি দিয়ে এটা লেখার চেষ্টা করি। ঘটনাটা যেটা ঘটছে এটা আমি আবার জাস্ট ঐকিক নিয়ম এখন ফলানোর চেষ্টা করি। ঘটনাটা ঘটছে আসলে 24 দিনে, বেশি নিলে আবার এটা 24 দিনে কি হয়েছে, 240 মিটার, 240 মিটার রাস্তা নির্মাণ করছে 160 জন লোকে, রাইট? এই ঘটনাটা ঘটছে না ভাইরা? হ্যাঁ। জি ভাইয়া। প্রথমে একটুক হয়ে গেছিল এতদিনে। তো আমি এই ঘটনাটা গুলো বের করে নিলাম যে এতটুক কাজ হয়েছে, রাস্তা বাকি আছে এতটুক, দিন বাকি আছে এতদিন। তাহলে আমার আসলে বাকি দিনগুলোর মধ্যে কাজ শেষ করতে হবে। বাকি দিনগুলোর মধ্যে আমার কাজ শেষ করতে হবে। তাহলে এক এক যদি সব নিয়ে নেই, এক এক এক, তাহলে দেখেন কি হয়। 160 একদিনে করতে আমার অবশ্যই বেশি জন লোক লাগবে, আর মিটার কম যেহেতু 240 নিচে চলে আসবে। এখন আমার আসলে কি লাগবে, কত দিনে? আমার আছে আর 96 দিন। আমার কাছে আছে আর 96 দিন। ব্যাপারটা দেখেন, আমার কাছে আছে আর, আছে আর অন্যকালীন 96 দিন। তাহলে 96 দিনে কতটুকু রাস্তা করতে হবে? 16 আছে। তাহলে 96 দিনে যদি করতে চাই তাহলে আমার লোক অবশ্যই কম লাগবে। লোক অবশ্যই আমার, কারণ এখানে আমার স্ক্রিনে আমার ডিসপ্লে চলে আসছে, স্ক্রিনে আমার ডিসপ্লে চলে আসছে। আচ্ছা ওকে, ফাইন, পাইছি। কিন্তু তাহলে এখানে হচ্ছে আমার 96 নিচে আসবে, ইন্টু 240 তো আমার আছেই। আর আমি যদি 1680 মিটার রাস্তা করতে চাই, তাহলে এখানে 1680, এগুলো হচ্ছে এটিতে আসার মতো মেথ, একদম হুবহু ইংলিশে হয়তো বা আসবে বিষয়টা। তাহলে দেখেন, এটাকে এটা দিয়ে করলে আমার 4 চলে যাচ্ছে। অথবা যদি আমি একটু ইজি ক্যালকুলেশনটা করতে চাই, প্রথমে এটাকে আমি এটা দিয়ে করব, তাহলে আমার কাছে এখানে 10। হ্যাঁ, 10। তারপর যদি আমি 10 দিয়ে এটাকে করি 16, 16কে দিয়ে যদি এখানে করি তাহলে এখানে আমি পাবো 6। আর 6 দিয়ে যদি এখানে করি তাহলে কত পাবো? 280। তাহলে 280 জন লোক লাগবে। তাহলে আমার এক্সট্রা কতজন লাগবে? অঙ্ক কিন্তু শেষ হয় নাই ভাই, অঙ্ক কিন্তু শেষ হয় নাই। দেখেন আমার 280 জন লোক লাগবে কাটাকাটি করার পর, তার মানে এক্সট্রা আমার কতজন লাগবে? আমার কাছে তো 160 জন আছে ভাই, আমার কাছে তো 160 জন আছে। আমি আরো 120 জন এক্সট্রা নিতে হবে। স্ক্রিন থেকে হাত সরান, স্ক্রিনে কে হাত দিছেন? স্ক্রিনে কে হাত দিছেন? স্ক্রিন থেকে হাত সরান। আলোক সরকার ভাই, স্ক্রিন থেকে হাত সরান। এই বুঝতে পারছেন? 120 জন ভাই। কি ভাই? সবাই কই, জি আমার ভাই, বুঝতে যোদ্ধারা সব পারছি। কোথায়? জি ভাইয়া বুঝতে পেরেছি। বুঝতে পারছি ভাইয়া। ভাই মাই ফাইটার্স, তো থমকে গেলে হবে? সাউন্ড করেন। ভাইয়া আরেকবার একটু শর্ট ভাবে একবার একটু হ্যাঁ, বলে দেন। দেখেন তাহলে কথা বলবেন, একবার না 100 বার দেখাবো, কথা বলতে হবে তো। দেখেন প্রথমে বলছিল এত মিটার দৈর্ঘ্য আপনার রাস্তা লাগবে, কোশ্চেনটা ছিল এত মিটার দৈর্ঘ্য রাস্তা রাখবে, এতজন লোক আপনি নিয়োগ করছেন, আপনি ধরেন ঠিকাদার, আর 120 দিনের মধ্যে নির্মাণ করতে হবে। এই এই কন্ডিশন আমি আপনাকে দিয়ে দিলাম। এখন আপনি দেখা গেল 24 দিন পর ঘটনা কি ঘটাইছেন, মাত্র 1/4 শেষ করছেন। তাহলে আমি দেখলাম যে আসলে 1/4 শেষ করা মানে কতটুক শেষ করছেন। কাজ তো করতে হবে আমার 1920। তাহলে আমি 1920টা ইন্টু 1/8 করলাম, তার মানে আমার এতটুকু কাজ শেষ হয়েছে। ক্লিয়ার যে আমার এতটুকু কাজ শেষ হয়েছে? জি ভাইয়া। হ্যাঁ, এতটুকু কাজ শেষ হয়েছে ইমরান ভাই, এতটুকু কাজ শেষ হয়েছে। কিন্তু আমার তাহলে রাস্তা বাকি আছে কতটুকু? এই অংশটুকু রাস্তা বাকি আছে। আমার দিন বাকি আছে কোথায়? 24 দিন তো আমি কাজ করে ফেললাম। তাহলে আমার কাছে বাকি আছে আর 96 দিন, কারণ আমার 120 দিনের মধ্যে কাজটা শেষ করতে হবে। আমার কাজটা 120 দিনের মধ্যে শেষ করতে হবে। তাহলে আমার কি কি কন্ডিশন বাকি আছে? আমার কাছে রাস্তার কাজ বাকি আছে এতটুক, আমার কাছে দিন বাকি আছে এতটুক। কিন্তু আমরা জানি 24 দিনে 240 মিটার রাস্তা করছে 160 জন লোকে। এটা হচ্ছে আমার কাছে ইনফরমেশন যেটা আমার কাছে আছে।
তো এক এক করে একটু করে নিলাম। এখন আমার কাছে আছে তো ভাই আর 96 দিন ভাই। আমার এই 96 দিনে, এই বাকি রাস্তাটা 1680 মিটার রাস্তা করতে কতজন লাগবে, এটা আমি এখানে ক্যালকুলেশন করে অনেক ইজি বিজি করে বের করলাম। ইজি বিজি করে বের করলাম কতজন আসছে, 280 জন। তার মানে এই কাজটা আমার শেষ করতে 280 জন লাগবে। অতিরিক্ত কতজন লাগবে? আমার কাছে তো আছে 120 জন, সরি 160 জন তো আমার কাছে আছে। 280 জন লাগবে কিন্তু আমার কাছে তো 160 জন আছে, কারণ আমি যদি আরো 120 জন হায়ার করি এক্সট্রা, তাহলে আমার কাজটা কমপ্লিট করতে পারবো উইদিন 120 ডেজ। ক্লিয়ার? জি ভাইয়া। জি স্যার। জি জি ভাই। ভাইয়া। ঠিক আছে, যদি তাও না বুঝেন ভিডিওটা আবার পরে দেখে নেবেন। আমরা শেষ করি। এই যে পুরুষ মহিলার যে ম্যাথটা, এটা হোমওয়ার্ক। আচ্ছা, এটা আমি করে দিই, হোমওয়ার্ক না, এটা আমি করে দিই, পরে আর পরের গুলো হোমওয়ার্ক থাকবে, জান। দুইজন পুরুষ ও একজন মহিলা 4 ঘন্টায় একটি কাজ করতে পারে। একই কাজ একজন পুরুষ এবং তিনজন মহিলা মিলেও, ওটা এখানে মিলেও 4 ঘন্টায় করতে পারে। সেই কাজটি করতে তিনজন পুরুষ এবং চারজন মহিলার কত সময় লাগে? বুঝলেন? ওই যে পুরুষ মহিলার কাজটা, এখানে পুরুষ মহিলার কাজটা এখানে আসছে, ঠিক আছে? পুরুষ মহিলার কাজটা এখানে আসছে। দুইজন পুরুষ ও একজন মহিলা একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, এবং একই কাজ একজন পুরুষ এবং তিনজন মহিলা। তার মানে কি দেখেন, আমার দুই পুরুষ প্লাস এক মহিলা, দুই পুরুষের দুই বাংলায় অঙ্কে লিখি, দেখেন, দুই পুরুষ প্লাস এক মহিলা 4 ঘন্টায় করে একই কাজ। দেখেন তো, এক পুরুষ প্লাস তিন মহিলা হইল না? বিষয়টা কি খেয়াল করতেছেন এখানে? দেখেন, দুই পুরুষ এবং এক মহিলা যে কাজ 4 ঘন্টায় করে, একই কাজ এক পুরুষ এবং তিন মহিলা করে। তার মানে কি দুই পুরুষ প্লাস এক মহিলা ইকুয়াল টু এক পুরুষ প্লাস তিন মহিলা না? জি ভাই। জি এখন ভাই। আমি বোথ সাইডে যে কোনো একজনকে বাদ দিব, তাহলে বোথ সাইডে আমি কি করতে পারি? পুরুষকে বাদ দেওয়ার জন্য এদিকে 4 দিয়ে গুণ করতে পারি, এদিকে 8 দিয়ে গুণ করতে পারি। মহিলাকে বাদ দেওয়ার জন্য শুধু 3 দিয়ে গুণ করলে হবে, আপনাদের ইচ্ছা। অথবা আমি যেটা করতে চাচ্ছি, ইকুয়াল হয় কিনা, তাহলে দেখেন এখানে আমি 3 দিয়ে গুণ করি। মানে এখানে যদি আমি দেখি বিষয়টা, অথবা গুণই করবো না, জাস্ট এটার এই পাশে আমি একজন পুরুষ থাকবে, মানে দুইজন পুরুষ আছে মাইনাস এক পুরুষ, পুরুষ মহিলা কি, তাহলে আমার ম্যাথ করা একদম ইজি হয়ে যাবে। 3 - 1 মহিলা, পুরুষকে এই পাশে আনলাম আর মহিলার এই পাশে নিলাম। তার মানে হচ্ছে একজন পুরুষ ইকুয়াল টু আসলে এই সেট আপে দুই মহিলা। ঠিক আছে? বুঝতে পারছেন সবাই এখানে কি ঘটনা ঘটলো? জি ভাই। জি। ওকে, তাহলে আমার কাজ হচ্ছে সেই কাজটি করতে তিনজন পুরুষ এবং চারজন মহিলার কতদিন লাগবে। তাহলে তিনজন পুরুষ এবং চারজন মহিলার কতদিন লাগবে? তাহলে তিনজন পুরুষ মানে 6 জন মহিলা, তাহলে আর চারজন মহিলা, টোটাল আমার 7 জন মহিলা আমার কাছে আছে। 7 জন মহিলার কত সময় লাগবে? কিন্তু এই কন্ডিশনে দেখেন, দুইজন পুরুষ মানে চারজন মহিলা, বুঝতেছেন? তাহলে আমি এই কন্ডিশনটাকে যদি ইউজ করি, ব্যবহার করি, তাহলে ম্যাথটা আমার করা হয়ে যাবে। তাহলে 4 জন প্লাস একজন, মানে 5 জন মহিলা ইতিমধ্যে এই কাজ 4 ঘন্টায় করতে পারে। তাহলে একজন মহিলা পারে হচ্ছে 4 × 20, 4 × 20, ও এখানে যুগ কি আমরা ভুল করছি, 6 আর 4 10 হবে এখানে, সরি, 10 জন মহিলাটা বের করতে হবে, মানে আবার বলতেছি 5/20, মানে এটা 2 দিয়ে কাটলে 2 দিয়ে কাটবেন, মানে 2 ঘন্টা। 2 ঘন্টা অথবা দুই, হ্যাঁ 2 ঘন্টা, দুই অপশনে আছে। এখন দেখেন আমি কি করলাম, একটু আবার একটু রিক্যাপ করি, এগুলা কেটে দেই, সরি, তাদের বুঝতে অসুবিধা হবে, একটু একটু 1 সেকেন্ড সময় দেন। তাড়াতাড়ি আমাদের ওই দর্শক, দেখেন এটা লাস্ট ম্যাথ, আর ম্যাথ করানো যাবে না। দেখেন
এই পর্যন্ত বুঝছেন? একজন পুরুষ না দুইজন মহিলা? এখন আমাদের লাগবে তিনজন পুরুষ এবং মানে ভাই এখানে মানে ঘন্টা সমান দেখে পুরুষ মহিলা আপনি ইকুয়াল করে ফেলবেন না? রাইট। ঘন্টার ভিতরে নয়। ঘন্টা সমান দেখে, যদি সমান না হইতো তাও সমস্যা নাই। কেমন হইতো দেখেন, যদি এখানে 8 ঘন্টা হইতো তাহলে আমরা এখানে কি লিখতাম? ইন্টু, ধরেন 8 ঘন্টা মানে 8 ঘন্টা কাজ করে, 8 ঘন্টাই করে, জাস্ট মিলাই নিতাম। যদি এখানে 4 আর 8 থাকতো, জাস্ট এখানে ডাবল করে নিতাম, যদি এরকম কোনো সিনারিও থাকতো। ম্যাথটা যদি এই প্যাটার্নে আছে, আমরা এই প্যাটার্নে মিলাই ফেলছি। অবশ্যই কোনো না কোনো প্যাটার্ন মিলাই দিবে। যদি এখানে 4 আর এখানে 8 থাকতো, আমি বাংলায় লিখি 8, তাহলে এদের তো 8 ঘন্টা লাগে। তাহলে এরা যেই কাজ করতে পারে, এদের এইখানের এদের আরো দ্বিগুণ সময় লাগে। মানে এটা যদি 8 ঘন্টা থাকতো, মানে এই পাশটা যদি 8 ঘন্টা থাকতো, একটু খেয়াল করেন সবাই। এই পাশে 8 ঘন্টা আর এই পাশে 4 ঘন্টা যদি থাকতো, তাহলে আমরা এই পাশে 2 গুণ করে নিতাম, ঠিক আছে? জি ভাই। কিন্তু যে ম্যাথটা আমরা কমপ্লিট করাই, ম্যাথ যেহেতু আমি কমপ্লিট করাই নাই, তো আমার লাগবে আসলে 3জন পুরুষ আর 4জন মহিলা। তা 3জন পুরুষ মানে 6জন মহিলা। তাহলে 6 আর 4 মানে 10জন মহিলা এই কাজটা কত ঘন্টায় করতে পারে? এটা হচ্ছে আমার কাজ, কত ঘন্টা লাগবে। এখন আমাদের কাছে কিন্তু দেয়া ছিল 2জন পুরুষ আর 1জন মহিলা, তো 2জন পুরুষ মানে 4জন মহিলা, আর 1জন পুরুষ মহিলা, তো 1জন মহিলাই। তাহলে আসলে 5জন মহিলা এই কাজটা 4 ঘন্টায় করতে পারে। তার মানে 5জন মহিলা এই কাজটা যেহেতু সমান, 4 ঘন্টায় করতে পারে। তাহলে 10জন মহিলা কত ঘন্টায় করতে পারবে? 2 ঘন্টা। এটাই আমাদের উত্তর, এই যে অপশন 2। ঠিক আছে। হোমওয়ার্ক, হোমওয়ার্ক, হোমওয়ার্ক। যে যেটা না পারবেন আমাদের এনএসআই প্রবলেম গ্রুপে বলবেন, কারণ আমরা পরের টপিকটাতে চলে যাব, অনেক বেশি টপিক। হোমওয়ার্ক, এগুলো হোমওয়ার্ক, সব হোমওয়ার্ক। দেখেন অনেকগুলো হোমওয়ার্ক দিছি, এর মধ্যে আমরা একটা করতে পারি না। একটু জুড়ে বলেন আপু, যে যে কথা বলেন মাইকের কাছে এসে কথা বলবেন। হ্যালো। স্ক্রিনটা আস্তে চালাতে বলতেছেন। এখানে তো আস্তে দূরে, এটা তো আপনার দিয়ে দিব, আস্তে জুড়ের কি আছে? এটা হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক। প্রবলেম হলে এনএসআই প্রবলেম গ্রুপে বলবেন। আস্তে উইকেট কিছু নাই তো, এগুলো তো পিডিএফ আপনাকে দিয়ে দেবো এখনই, 24 পেজের পিডিএফ আপনি এখনই পেয়ে যাবেন। এটা নিয়ে আপনি টেনশন করতে হবে না তো। আচ্ছা, এই ম্যাথটা আমরা করব, একটা ম্যাথ করি। বলছে এ কোম্পানি, এত দেয়া আছে, এক কোম্পানি এমপ্লয়িজ 15 person working 24 hours a week. If persons are, if 4 person, এখানে 4 হবে, 4 persons are ill, how many hours, how many hours a week would the rest have to work to make up the fourth class? তার মানে আমার 15 জন মানুষ, কোয়েশনটা হচ্ছে আমার 15 জন মানুষ কি করে দেখেন। 15 জন মানুষে 44 ঘন্টা কাজ করে একটা কাজ 7 দিনে করতে পারে, 7 দিনে, তাই না? জি ভাইয়া। এখন বলতেছে কত ঘন্টা লাগবে আরো এক্সট্রা কাজ করতে। তাহলে আমার ঘন্টাটাকে ওই পাশে নিয়ে যেতে হবে। 15 জন মানুষ 7 দিনে 44 ঘন্টায় কাজটা করতে পারে, 44 ঘন্টায় কাজটা করতে পারে, কাজটা। কিছু ইংলিশ কোয়েশন আপনাদের জন্য রেখেছে, যেহেতু এডির কোয়েশন ইংলিশ হয়, হ্যাঁ। পার্সন, 15 পার্সন। তাহলে দেখেন, যদি 4জন পার্সন ইল হয়, তার মানে 11জন পার্সন আমার আছে। 11জন পার্সন কাজ তো 7 দিনই করতে হবে। তাহলে এটা ঠিক, তাহলে 11জন পার্সনের করতে অবশ্যই আরো বেশি কর্মঘন্টা তার সময় দিতে হবে। এটাতে এটা কাটলে 4, তাহলে কত হইতেছে? 16 আওয়ার কাজ করতে হবে। অপশনে অবশ্যই 60 কোথাও না কোথাও আছে, এই যে এখানে। বুঝলেন ভাইয়েরা? জি ভাইয়া। এইটাই। আস্তে ধীরে না, বাকি যে যে ম্যাথ গুলো আমাদের, এই স্লাইডটা আমি এখনই আপনাদের দিয়ে দিব। আমি যে কাজটা, মানে আমি যেটা সেভ করছি আপনাদের সামনে, সেভ করে আপনাদের গ্রুপে এখনই আপলোড করে দিলাম। সেভ করে দাঁড়া, সেভ করে এখনই আপনাদের
গ্রুপে দিয়ে দিচ্ছি, সমস্যা এই পেয়ে যাবেন, এক্ষুনি পেয়ে যাবেন। আপলোড হয়ে গেছে অলরেডি, হ্যাঁ, টেলিগ্রাম গ্রুপে আমি অলরেডি আপলোড করে দিচ্ছি। যাক, পরের যে আমাদের লসাগু গসাগুর চ্যাপ্টারটা ছিল এটা আমরা যতটুকু এখন পারি একটু দেখার চেষ্টা করব, পরের দিন আমরা আবার শেষ করার চেষ্টা করব। আমাদের হচ্ছে একটা বেস আমরা রুটিন করে ফেললাম, যাতে আমাদের সুবিধা হয় পরবর্তীতে কোনো ধরনের মানে কোনো ধরনের জটিলতা যাতে না আসে, হ্যাঁ? এই জন্য আসলে আমরা করে ফেলি ক্লাস। এটা অলরেডি আমাদের টেলিগ্রাম গ্রুপে আমি আপলোড করে দিয়েছি। যে বলতেছিলেন যে ভাই একটু দেখি, ওনার কোনো টেনশনের কারণ নেই। এটা পরের, আমি একটু পরের পিডিএফটা আমরা ওপেন করি, কাইন্ডলি আমাকে 1 মিনিট সময় দেন। পরের পিডিএফটা, লসাগু গসাগুর যে পিডিএফটা, ক্লাস বুঝতে পারতেছেন তো ভাইয়েরা নাকি? জি ভাইয়া। জি ভাই ভাই। নতুন করে স্ক্রিনটা আর একবার একটু শেয়ার দিলে ভালো হয়, এখানে একটা ইয়েলো কালার বাট করা আছে তো। এটা তো আর থাকবেই না, এটা তো শেষ। এটা থাকবে না, এটা শেষ। দাঁড়ান, আমি আগে লসাগু গসাগুর পিডিএফ করে নিই। আমার যে ফাইলটা, এটাকে সেভ এস পিডিএফ দিতে হবে। আপনারা কেউ স্ক্রিনে টাচ করবেন না, তাহলে এটা এরকম হয়ে যায়, হ্যাঁ? এটা কেউ স্ক্রিনে টাচ করবেন না। স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। সেকেন্ড স্ক্রিন শেয়ারটা অফ করে নিতে হবে, তাহলে ইউ শেয়ার ইজ স্টপ। ফাইন, এখন আবার স্ক্রিনটা শেয়ার করতে। ওকে, ফাইন। সো again, our math second class, our math class 2, myself, you already know, লসাগু গসাগু, হ্যাঁ? তো লসাগু গসাগুর কিছু বেসিক ম্যাথ দিয়ে আমরা ক্লাসটা শুরু করব। দেখেন, আমরা অনেক বেশি ম্যাথ প্র্যাকটিস রাখছি। যেটা হয় কি, ম্যাথ আসলে প্র্যাকটিস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি যদি প্র্যাকটিস কম করেন, আপনি এ করবেন। তার আগে আমি একটু বলে নিই, হোয়াট ইজ লসাগু, হোয়াট ইজ গসাগু। এটা সবাই জানেন তো, হোয়াট ইজ লসাগু, হোয়াট ইজ গসাগু? জানেন না? বলেন তো, লসাগু কাকে বলে, গসাগু কাকে বলে, একজন বলেন আমাকে। ও, লঘিষ্ঠ তিনটা আবার সাধারণ শেয়ার গুণনীয়ক করতে আর হবে। গরিষ্ঠ সাধারণ ভাইয়া, গুণনীয়ক। পরিমণি আপু, আপনি একটু জোরে না বললে আমরা বুঝবো না। ঝিনাইদহের মানুষ তো অনেক বোল্ড হয়। আমার রুমমেট হ্যাঁ, ছিল লঘিষ্ঠ ঝিনাইদহের, হ্যাঁ, হচ্ছে লঘিষ্ঠ গুণনীয়ক আর আমার গরিষ্ঠ এনএসআই এর যে রুমমেট ছিলেন, উনি ঝিনাইদহের ছিলেন। তো হোয়াট ইজ লসাগু? লসাগু হচ্ছে, আমরা জানি যে ফুল মিনিং হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। একজন কমেন্ট করে ফেলছেন অলরেডি, আমাদের এডি ভাই। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, লঘিষ্ঠ। আমি যদি আপনাদের কখনো বলি 24, 35, 40, তাহলে এদের লসাগু আমরা বের করতে পারি, যে সবচেয়ে বড় যে কমন ফ্যাক্টরটা এদের মধ্যে আছে। তো 24কে আমরা যদি ভাগ করে, আমরা ছোট যদি কোনো কিছু দিয়ে দেখি, যে 6, 3, 6, 2, 3, 6, 9, মানে 3, 6, 9, 12।
এটার লসাগু কত? তো বলেন তো, এটার লসাগু কত? হোয়াট ইজ দ্য লসাগু? এটার লসাগু কি কেউ আমার কথা শুনতে পাচ্ছেন না আপনারা? ভাই 6। 36। এটার লসাগু কেউ পারতেছেন না? 309 লসাগু। 36 ভাই। হ্যাঁ, তো থামতে মানে আমি তো আমার তো একটা ভয় পাওয়া দিছিলেন। 36। হ্যাঁ ঠিক আছে। তার মানে হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তার মানে 72ও হইতে পারে, রাইট? মানে ভাইয়া 36 সাধারণ 36। সাধারণ গুণিতকে প্রত্যেকটা সংখ্যার সাধারণ গুণিতক 72ও হইতে পারে, 108 হইতে পারে, 36 হইতে পারে, 144 হইতে পারে, 180 হইতে পারে। কিন্তু সবচেয়ে ছোট যে গুণিতকটা, যেটা সবার কমন ফ্যাক্টর, মানে সবচেয়ে বড় সাধারণ ফ্যাক্টর, সেটা হচ্ছে 36। এবং এই সংখ্যাটারে যদি আমি আপনাদের গসাগু বের করতে বলি, ভূমিষ্ঠ, দেখেন আমরা লসাগু নর্মালি কিভাবে বের করি, ছোটবেলায় বের করতাম না? এটা তো এডির কোর্সে শেখানোর কিছু নাই। 3 দিয়ে করতাম, এখানে 2, এখানে 1, এখানে 3, এখানে 4। আবার আর কিছুই দেওয়ার নাই, তারপরে জাস্ট গুণ করা। 3 × 2 × 3 × 4। এটা আরো ছোট করা যায়, 2 দিয়ে ভাগ করলে হয় 1 1 3 2। তাহলে এটা হবে আসলে 2। এই হচ্ছে আমাদের আসলে লসাগু বের করার নিয়ম, 36। আর এটার গসাগুটা কত জানি ভাই, কেউ বললেন না তোমাকে? কমেন্ট করছেন? কমেন্ট করছেন গসাগু? কেউ গসাগু কমেন্ট এর করেননি। গসাগু 3 হবে, 3। কমন সবচেয়ে ছোট যে কমন ফ্যাক্টরটা, এটা 3, মানে যেটা দিয়ে সবাই এই সবগুলো সংখ্যাকে ভাগ যায়। যদি এখানে 3 6 9 12 এবং 11 হয়ে যেত, তাহলে এটা হয়ে যেত 1। ঠিক আছে। এই হচ্ছে আমাদের আসলে লসাগু গসাগু, আমাদের লসাগু গসাগু তো এখানে তো বের করার কিছু নেই, আমরা আসলে ম্যাথে চলে যাবো ইনশাল্লাহ। কেউ আমাকে তাও একটু বলেন, গসাগুটা একটু শেষ করে যাই, গসাগু ম্যাথে যাওয়ার আগে। এই গসাগুটা আপনারা বলবেন। 24 30 77, এটার গসাগু কত? এক। এই যে এটার গসাগু কত? 1। এডি ভাই বলছেন, এক। আসিফ ভাই বলছেন, আমাদের গাজা ভাই বলছেন, ইয়ে সিনহার এখনো বেঁচে আছে আমাদের বাংলাদেশে, উনি আত্মগোপনে ছিল, উনি আত্মগোপনে ছিলেন। ঠিক আছে, ঠিক আছে, ব্যাপারটা পাইছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখি আমাদের স্লাইডে কি আছে, একটু স্লাইডটা দেখার চেষ্টা করি। স্লাইডে আছে, স্লাইডে গসাগু নির্ণয়ের ম্যাথ আছে। দেখেন ছোট্ট করে দেয়া আছে, একটি লোহার পাত এবং একটি তামার পাতের দৈর্ঘ্য এত সেন্টিমিটার এবং এত সেন্টিমিটার। দুটি পাত থেকে কেটে নেয় একই মাপের সবচেয়ে বড় টুকরা, বড় টুকরা দৈর্ঘ্য কি হবে? সবচেয়ে বড় টুকরা দৈর্ঘ্য কত হবে? তাহলে এটা আসলে কি বের করতে হবে? গসাগু। এটা আসলে গসাগু বের করতে সবচেয়ে বড় মাপে, মানে কমন যে সবচেয়ে বড়টা আপনি বের করে নিতে পারবেন, এটা আসলে গসাগু হবে। আর প্রত্যেক পাতে টুকরো সংখ্যা তো তখন ভাগ করবেন, ওটা বিষয় না। তার মানে আমার 672 আর 960-এর গসাগু বের করতে হবে। কত কমন, এদের মধ্যে সর্বোচ্চ কোন সংখ্যাটা কমন আছে, এটা আমার খুঁজে বের করতে হবে। সর্বোচ্চ কত সংখ্যাটা কমন আছে এখানে খুঁজে বের করতে হবে। সবচেয়ে বড় এই 360, আমি এটা দেখেন, যেহেতু এটা আছে আর এটা আছে, আমরা ও টু 96 দিয়ে একটা চেষ্টা চালাইতে পারি। এটা 96 দিয়ে ভাগ যায় কিনা একটু দেখতে হবে, দাঁড়ান ক্যালকুলেটরটা কোথায়। আর इसमें ক্যালকুলেটর,
ভাগ যায় কি না কেউ বললেন না, আমি একটু দেখি তখন। ভাইয়া যায়। যাই ভাই ছয়শো 7 বার। বাহাত্তর ভাগ 7 হয় 7। 96 সাত। যায়, 7 বার যায়। তাহলে তো 96, 7 বার যায়, দেখবেন এর বেশি তো আর হবে না। এর থেকে বড় তো আপনি নিলে কমন পাবেন না, আরো বেশি নিতে পারেন। এর থেকে এর থেকে ছোট নিলে কমন পাবেন না। তো 96 মিলে গেছে আর কি, তাহলে সবচেয়ে বড় টুকরাটা হবে 96। আচ্ছা, সেন্টিমিটার। আচ্ছা, এখানে 96টা বিষয় বিষয় হচ্ছে আমরা গসাগু করছি কেন, সবাই বুঝছেন? এক্সামে ক্যালকুলেটর ইউজ করা যাবে না রে ভাই, নো। এটা তো আমার কুইকনেস তাড়াতাড়ি বের করার জন্য ইউজ করলাম, আমি তো আর পরীক্ষা হলে তো ক্যালকুলেটর ইউজ করার কোনো সুযোগ নাই। এই, হ্যাঁ, হ্যান্ড রেজ করছেন, বলেন ভাই। হ্যাঁ, একটু মানে কোন সময় গসাগু করবো কোন সময় লসাগু করবো এটা তো হ্যাঁ, একটু আমি বলেন একটু ভাই। বলি কোন সময় গসাগু করবেন কোন সময় লসাগু করবেন। এখানে বলছে গসাগু মানে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক, মানে সবচেয়ে বড় যে কমন ফ্যাক্টরটা আছে এখানে আমাদের, সেইটা হচ্ছে আমাদের বিষয়। তো সবচেয়ে, আমার যদি কোয়েশনটা দেখেন, বলছে কেটে নেয় একই মাপের সবচেয়ে বড় দৈর্ঘ্য, মানে একই মাপে আপনি কাটতে পারবেন। তার মানে কি, ধরেন দুইটা সংখ্যা আছে 6 এবং 12, এদের মধ্যে সবচেয়ে বড় কোন সংখ্যাটা কমন নিতে পারবেন আপনি? 6। এই 6ই কিন্তু আসলে গসাগু, তাই না ভাইয়ারা? জি ভাই। আমি আবার চিন্তা করলাম 6, 12, 36, এখানে সবচেয়ে বড় কোনটা কমন নিতে পারবো আমি? 6। 6। 6। একটু ইজি করার জন্য সংখ্যাটা সেম দিচ্ছি। তার মানে এদেরকে যখন আমি ভাগ করতে চাই যদি কোনোভাবে, যে সবচেয়ে বড় কোন সংখ্যায় আমি ভাগ করতে পারবো, তাহলে অবশ্যই 6-এ ভাগ করতে পারবো, তার থেকে বড় তো ভাগ করতে পারবো না। একজনের পকেটে আছে 10 টাকা, একজনের পকেটে 50 টাকা, একজনের পকেটে 100 টাকা। মানে আমরা একটা জিনিস, এমন একটা জিনিস খাবো যে জিনিসটা সবাই সমান টাকা দিব, তাহলে সর্বোচ্চ কত টাকার জিনিস কিনতে পারবো আমরা? 30 টাকা। এটা কি বুঝছেন? মানে আপনার কাছে 10 টাকা, আপনার বন্ধুর কাছে 50 টাকা, 100 টাকা, এমন একটা জিনিস কিনবেন যে সবাই সমান দিতে পারবেন, মানে সবাই সমান দিবেন। তার মানে সর্বোচ্চ তো দিতে পারবেন 10, সর্বোচ্চ দিতে পারবেন 10, কারণ ওর কাছে তো আছেই 10 টাকা। এর বেশি ও দিবে কিভাবে? ওর বেশি ওর দেওয়ার কোনো সুযোগ নাই। একইভাবে এই দুইটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় ভাবে আপনি কাটতে চাচ্ছেন, তা কাটার জন্য তাকে কমন ফ্যাক্টর লাগবে, তাই না? জি ইমদাদুল ভাই। ভাই মনে হয় হাত জি। তুলছিলেন। হ্যাঁ, জি ভাই। কমন ফ্যাক্টর তো লাগবে কাটার জন্য, আগে সবচেয়ে বড় কমন ফ্যাক্টর, আমি এদের মধ্যে সবচেয়ে বড় কমন ফ্যাক্টরটা খুঁজে বের করবো। আমি এমনি 96 নিচ্ছি, আপনি নিয়ে দেখতে পারেন তার বেশি। এটা তো অত বড় সংখ্যা, আপনার পরীক্ষায় দিতেও পারে নাও দিতে পারে। আপনাকে এইটা দিছে, দেখেন কোন বৃহত্তর সংখ্যা এইটা এবং এটাকে দিয়ে ভাগ করলে প্রতিবার এত ভাগ বিশেষ থাকে, তাহলে আমি প্রতিবার যদি থাকে এটাকে 96 করে ফেলি, এটাকে 180 করে ফেলি। দেখেন কোন বৃহত্তর সংখ্যা দিয়ে ভাগ করলে এর থাকে, তার মানে কি এটা এবং এটাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকছে না, কোনো ভাগশেষ থাকবে না। কারণ আমি তো 6 বাদ দিয়ে দিলাম, কারণ বলছে 102কে যদি ভাগ করে তাহলে 6 6 থাকতেছে, যদি 186 করে তাও 6 থাকতেছে। তার মানে কি 96 আর 180-কে করলে কোনো ভাগশেষ থাকবে না। তার মানে কি দুইটা সংখ্যাকে সরি, এমন একটা বড় সংখ্যা দিয়ে ভাগ করবেন যাতে ভাগশেষ থাকবে না। মানে সবচেয়ে বড় কমন ফ্যাক্টরটা আমার এখানে বের করতে হবে। 96 এবং 180 সবচেয়ে বড় কমন ফ্যাক্টর, এটা মানেই আসলে গসাগু। ঠিক আছে, এখন এই দুইটা বুঝতে সবচেয়ে পারছি। বড় কমন ফ্যাক্টর খুঁজে বের করতে হবে, অপশন টেস্ট করে ফেললেই হয়। 16 কি যায় এই দুইটাকেই? যায়, যায় না? কেউ রেসপন্স করতেছে না, কাহিনী কি? ক্লাসে কি কেউ নাই নাকি, নাকি আমার সাউন্ড কমে না গেল? ভাই, 16 দিয়ে হয় না। 16 দিয়ে ভাগ যায় না, যায় না, কারণ এটাতে যায় না। 14 দিয়ে তো যাবেই না। 12 দিয়ে যায়। 12 দিয়ে যায়। রাইট, তার মানে আমার আনসার হচ্ছে 12। 18, 96 আর 15। আমার আনসার হচ্ছে 12। আমার ইয়াহিয়া সিনোয়ার বলছেন 12, উনি বেঁচে আছেন আমাদের মধ্যে এখনো। উনি যেহেতু বলছেন 12, তাহলে উত্তর 12, কোনো কথা হবে না। উনি যেহেতু 12 বলছেন, উত্তর 12। ব্যাপারটা বুঝতে পারছেন? কখন গসাগু করবো, সবচেয়ে বড় কমন ফ্যাক্টরটা যখন আমি খুঁজে বের করার চেষ্টা করব, জি তখন আমি ভাই। গসাগু করব। গসাগু কখন করব, যখন অন্য একটা কালার নেই, সবুজ। সবুজ নিয়ে যাবে, মিলে যাবে।
সবচেয়ে বড় যখন কমন ফ্যাক্টর বের করে, সবচেয়ে বড় কমন ফ্যাক্টর, তখন আমরা গসাগু করি। কথা ক্লিয়ার? জি ভাই। জি ভাইয়া। লসাগু দিয়ে ম্যাথ বেশি আসবে, গসাগু দিয়ে খুব কম আসবে। তারপর একটা ইজি ইজি ম্যাথ দিয়ে আজকে, এই দুইটা ইজি ম্যাথের পরে আজকে মোটামুটি আজকে হয়ে যাবে। কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফল এই তিনটা দিয়ে ভাগ হবে? দেখেন, তিনটা দিয়ে ভাগ হবে মানে এটার লসাগু বের করতে বলছে। কোনটার সাথে 2 যোগ করলে, তো এই তিনটার আমি যদি লসাগু বের করি, তাহলেই কিন্তু সে এই তিনটা দিয়ে ভাগ যাবে। লসাগু মানে এই তিনটারই সে ভাগ যাবে, লঘিষ্ঠ সাধারণ গুণিতক মানে ভাগ যাবে। সবচেয়ে ছোট যেই সংখ্যাটা, যেমন ভাইয়া বলছেন 142, কে জানি বলছেন, আমি জানি না, একটু দেখতে হবে পড়ে। অন্ধবিশ্বাস কি করা যাবে? কয়েকজন কমেন্ট করেন, তাহলে একজনকে অন্ধবিশ্বাস করব। কয়েকজন, দুইজন কমেন্ট, আরেকজন কমেন্ট করেন দেখি, একজন কে কে কমেন্ট করছেন দেখি তো। হ্যাঁ, 70 বেশি আসছে, 70কে অন্ধবিশ্বাস করলাম আমরা, 70কে আমরা অন্ধবিশ্বাস করলাম। তার মানে বিষয়টা হচ্ছে 70 + 2 72কে হচ্ছে এই তিনটা সংখ্যা দিয়ে ভাগ যাবে। এই তিনটা সংখ্যা দিয়ে 144কেও ভাগ যাবে ভাই। কিন্তু আমার তো লসাগু লাগবে, এই জন্য 142 হয় নাই। কে জানি 142 অপশন দিছে, কেন হয় নাই? কারণ আমি লঘিষ্ঠ সাধারণ গুণিতক বের করার চেষ্টা করছি। এডি ভাই হতাশ করলেন। কারণ হচ্ছে এটাও ঠিক আছে, কিন্তু এটা তো লঘিষ্ঠ না, এটা হচ্ছে লঘিষ্ঠ। ক্লিয়ার? লসাগু আমরা কখন বের করব? ছোটটা নিতে হবে, সবচেয়ে ছোট যে সংখ্যা দিয়ে প্রত্যেকটা সংখ্যা ভাগ যাবে। ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত এবং এত ভাইয়া এই যে এত এই ভাগ। যে এই অঙ্কটা আছে না ভাই, এই অঙ্কটা না একটা সিস্টেম আছে, এই সিস্টেমটা আমি বারবার ভুলে যাই একটু। এই অঙ্কটা মানে বের করব কিভাবে, এই সিস্টেমটার কথা বলতেছেন? হ্যাঁ, এটা আমার একটা সিস্টেম আছে, মানে আপনিও এটা করাবেন মনে হয় এখন। এটা মানে বারবার ভুলে যাই এটা। এই সিস্টেম সিস্টেম দরকার কি? আমাকে দেখেন, আমার, আমি জানতেছি এখানে আমার লসাগু লাগবে, তাই তো? তাই জি না? ভাই। জি জি তাহলে জি, আমি রসুন। এটাকে 2 যোগ করে দেখি না, 91, এটাকে 2 যোগ করে দেখি 72, এখানে 2 যোগ করি 172, এখানে 2 যোগ করি 144। ছোট থেকে যাওয়া শুরু করব। প্রথমে দেখবো 72কে ভাগ যায় কিনা প্রত্যেকটা সংখ্যা দিয়ে। ভাগ যায় তো, আমার তার কোনো ম্যাথ আর আর ম্যাথ তো আগানোরই দরকার নাই। আর আপনি যদি লসাগু বলেন যে ভাই কিভাবে আমার লসাগু বের করতে হবে, ওই আল্লাহর নাম নিয়ে 2 দিয়ে ভাগ করা শুরু করবেন। এইভাবে বের করলে ভাই 72ই তো আসবে। আবার সেটা 3 হয়ে যাবে, তাহলে 3 ভাগ করলে 1, 3, দুই। 2, শেষ। 3 নংটা লসাগু লাগবে কেন, গসাগু না কেন, একটু বুঝান ভাই। গাজার ভাই বলছে, আমাদের গাজা থেকে জীবিত হয়ে উনি একটা কোয়েশ্চেন করছেন। তো কোয়েশ্চেনটা হচ্ছে এরকম, যে এটা কেন আমি লসাগু করবো ভাই? গসাগু আমরা বলছি সবচেয়ে বড় কমন ফ্যাক্টর, কমন ফ্যাক্টর কমন যাবে, সবচেয়ে বড় যেটা কমন যাবে। এখানে বলছে যে বিভাজ্য হবে, সবচেয়ে বড় কোন এখানে কোন সংখ্যাটা বিভাজ্য হবে। তাহলে বিভাজ্যর সাথে কমন ফ্যাক্টর, এটার কমন ফ্যাক্টর কি দেখেন তো। 12, 18, 24-এর কমন ফ্যাক্টর কি? 6 না? কেউ উত্তর করে না, কেউ কথা বলে না। কিরে ভাই? জি জি ভাইয়া। ভাইয়া। জি ভাই, জি, জি এটা ভাই। তো কমন 6। ছয় ছয় ওই ছয়, ভাইকে হ্যাঁ হেল্প জি। করেন না, এটা তো 6, তার কমন ফ্যাক্টর হচ্ছে 6। মানে এখানে আমি এই সংখ্যাগুলারে ভাগ করলে সর্বনিম্ন যে খণ্ডে ভাগ করতে পারবো এটা হচ্ছে 6, মানে কমন যদি আমি ভাগ করতে চাই। তাহলে এখানে এই জিনিসটা করে আমার লাভ কি? কোনো লাভ কি আছে? কোনো লাভ কি আছে? কোনো লাভ নাই। এখানে তো আমার এই কাজ, এটার কোনো কাজ নাই। এখানে তো আমার কমন ফ্যাক্টরের কোনো কাজ নাই। আমি চাচ্ছি বিভাজ্য হবে কিনা, এখানে গসাগুর কোনো কাজ নাই। বুঝছেন গাজা ভাই? এখানে আপনার বিভাজ্যর কাজ, কমন কাজ না। দেখেন প্যাটার্নটা একটু বোঝার চেষ্টা করেন। এখানে হচ্ছে কমন কত অংশ, কমন কোন জিনিসটা প্রতি শেষে 6 থাকবে, কোন সংখ্যাটা, কোন বৃহত্তর সংখ্যা দিয়ে ভাগ করলে 6 থাকবে। দেখেন, এদের ভাগ করলে, আর লসাগু হইলে আমরা ওই সংখ্যাটাকে ভাগ করি। পার্থক্য বুঝছেন? এখানে গসাগু হইলে দেখেন
কোন বৃহত্তর সংখ্যা দিয়ে ভাগ করলে, মানে আমরা এখানে এদেরকেই ভাগ করতেছি, অন্য কোনো কালার, সবুজ, আমরা এখানে এদেরকেই ভাগ করতেছি ভাই, আমরা এখানে এদেরকেই ভাগ করতেছি, এই সংখ্যাগুলাকে আমরা ভাগ করতেছি, এই জন্য গসাগু। আর যখন এই সংখ্যাগুলো দিয়ে আমরা উত্তরের কোন সংখ্যাকে ভাগ করব, উত্তরের সংখ্যাকে ভাগ করব, তার মানে আমার লসাগু করতে হবে। আর কিভাবে বলবো আমি জানি না, বাকি ট্রাই করার চেষ্টা করবো। এখন বলছে যে 6 থাকে, তার মানে এটা 10, এটাও 10, এটাও 10। ও, বিষয়গুলো ভাগ করলে যথাক্রমে এত এত ভাগশেষ থাকে, সরি কি বললাম, এটা 10-এর তো বিষয় না। একটু হাইলাইটারটা একটু ছোট করে নেই তারা। হ্যাঁ, ডিফারেন্স 10ই থাকে সবগুলোর মধ্যে, হ্যাঁ, মানে যদি কোনো বিভাজ্য ডিফারেন্স করতে 10 হয় আর থাকে, কি। কোন ক্ষুদ্রতর সংখ্যাটাকে ভাগ করলে। তার মানে আমার আগে কাজ হচ্ছে এদের দ্বারা কাকে ভাগ করলে 10 থাকে, তাহলে আমার আগে এদের লসাগু বের করতে হবে। দেখেন, এদেরকে দিয়ে এখন আমি কোনো একটা উত্তরকে ভাগ করব, সংখ্যাকে ভাগ করব, এই সবগুলাকে দিয়ে সংখ্যাকে ভাগ করব, তাই আমার আগে লসাগু বের করতে হবে। এদের লসাগু কে বলছেন? লসাগু কত হবে কেউ বলছেন আমাকে? 144 ভাইয়া। আচ্ছা, কেমন আমার কি মাইক্রোফোনের সাউন্ড কম নাকি কথাই আসতে বলতেছে? মাইক্রোফোনের সাউন্ড কম নাকি আপনারাই আস্তে কথা বলতেছেন, বুঝতেছেন? মাঝে মধ্যে ভাইয়া আপনি ডিস্টেন্স হয়ে যাচ্ছেন মাইক থেকে। ও, ঠিক আছে, একটু সরে যায় মাঝে মধ্যে, যে আমার মাইক্রোফোনটা লাগানো নাই আজকে। ঠিক আছে, কথাটা ব্যঙ্গে 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 আসতেছে। আচ্ছা, তাহলে আমাদের আজকে ক্লাস শেষ। এটার উত্তর হচ্ছে 134। কেন 134 হইলো? এদের যদি আমি লসাগু বের করার চেষ্টা করি, এই তিনটা সংখ্যার লসাগু হচ্ছে কত? 144। কেউ একজন কমেন্ট করছেন 144। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই প্রত্যেকটা দিয়ে ভাগ করলে এইরকম ভাগশেষ থাকবে? 6, 14 এবং 134। 6 দিয়ে যদি আপনি এখানে ভাগ করেন, 144 হলে তো হচ্ছে না এদের। ও, লসাগু কত? লসাগু তো ভাইয়া না, কেউ একজন বলছেন, আমি নিজে চেক একশো করিনি। চুয়াল্লিশ ভাইয়া হয় লসাগু 140। 144, রাইট। তাহলে 144, এখন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এই প্রত্যেকটা দিয়ে ভাগ করলে এরকম ভাগশেষ থাকবে। তার মানে 144 হলে তো আর আমার হচ্ছে না, হচ্ছে তো সবগুলো সংখ্যা দ্বারা বিভাজ্য হয়ে যাবে, তা আমার তো বিভাজ্য মনে হয়ে হয় যাবে। তার মানে 44কে আমি নিতে পারবো না। আসলে নিতে পারবো একে, কারণ কি হয়েছে, 128, 16-র জন্য 128, 24-এর জন্য 14 থাকবে, আর 36 দিয়ে ভাগ করলে আপনারা দেখবেন যে 26 থাকবে। এই জন্য আমরা এটাকে নিতে পারবো। আমরা প্রথমে বের করে নিলাম 144টা হচ্ছে তার লসাগু। তারপরে আপনি যদি 134-কে দেখতে যান, দেখবেন মিলে না। 154 মিলে না, 164 মিলে না, শুধুমাত্র মিলে 134। আজকে এই পর্যন্তই, পরের দিন এই যে স্যার, আজকে এই পর্যন্তই। একটু সেভ করে দাঁড়ান, এক সেকেন্ড, এটা সেভ করে নেই, আপনাদের এটাও দিয়ে দিব। লসাগু গোসাগুর কি আরেকটা ক্লাস হবে? শেষ করছি স্লাইড, স্লাইড কি শেষ হয়েছে? না স্যার। স্লাইড তো শেষ হয় নাই রে ভাই, স্লাইড তো আপনার অনেকটা স্লাইড আছে। এই যে 20 পেজের স্লাইড, আপনি তো মাত্র 4 না 5 পেজ করছেন। এই যে এগুলা কি করুন, পড়াবো না? এগুলো পরের দিন পড়াবো। বুঝো নাই, বুঝেন নাই? আরো কিছু ম্যাথ তো আছে, এগুলো পরের দিন শেষ করার চেষ্টা করবো, করে ভাইয়া পরে নতুন ইয়ে শুরু জি ভাইয়া করবো। বুঝছি। 134 এর ওইটা একটু আরেকবার বলবেন? এটা, তাই তো, দেখেন এই ম্যাথটার ক্ষেত্রে সবগুলো আমি একটু কেটে দিই, দেখেন কাটবে কিনা যায় না, এখন তো সেই কাটবে। আমার লসাগুটা বের করলে যেটা হবে, আমার ফ্রেমওয়ার্কটা দাঁড়ায় যাবে। আমি এমন একটা সংখ্যা চাচ্ছি, যেই সংখ্যাটাতে ভাগ করলে, এটা অপশন টেস্ট কাইন্ড অফ, হ্যাঁ, আমি চাচ্ছি যে সংখ্যাটা দিয়ে ভাগ করলে এই সংখ্যাগুলা, এটি পরীক্ষা ম্যাথ তো ইংলিশে আসে, ইংলিশে দেখাবো ভাই, আগে বাংলায় শিখেন, আগে বাংলায় আমরা শিখি। কারো যদি ইংলিশে অ্যাডভান্স করতে হয়, তাহলে অ্যাডভান্স খাইরুলের ম্যাথ আছে, করবেন।
অ্যাডভান্স ম্যাথ আছে খাইরুলের। খাইরুলের অ্যাডভান্স ম্যাথ। আপনার একই কথা বারবার বলেন, বললাম যে ইংলিশ ক্লাসও করাবো পরবর্তীতে, একই কথা আপনারা বারবার বলেন। যাক, যে ভাইটা কোয়েশ্চেন করছিলেন, তো আমি যদি 134টা দেখেন, আপনি 16 দিয়ে যদি ভাগ করেন, এই যে এইটা, তার আগেরটা হচ্ছে 128, 6 ব্যবধান। আপনি যদি 24 দিয়ে ভাগ করেন একে, তাহলে আপনি দেখবেন যে 120, তার মানে 14 থাকতেছে। আপনি 36 দিয়ে যদি ভাগ করেন, আপনি দেখবেন 108 সর্বশেষ যায়, তারপর আর যায় না। এই জন্য এই সংখ্যাটা, যে সংখ্যাটার ভাগশেষ এই জিনিসটা থাকতেছে। এটা তো হবে না, এটা তো তার লসাগু। আর এই দুইটাও হয় না, অপশন টেস্ট করলেই বোঝা যায়। বুঝতে পারছেন? জি ভাই, বুঝতে পারছি পারফেক্ট। এবার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত ক্লাস ছিল, লিভ। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, 2 মিনিট, 2 মিনিট আমরা সময় নিব। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে, আমরা 2 মিনিটের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবো। ভাইয়া বাংলা সেকেন্ড পেপারটা কিভাবে পড়বো? বই দাগায় দিছি, পাইছেন? হ্যাঁ, ওটার কি পুরোটা একেবারে বই দাগানোর যেটা ওইটা পুরাটা পড়বো পড়বেন, পিডিএফ? আমি তো ক্লাসে পুরাটাই পড়াবো। এটার মধ্যে আবার শর্টকাট কি? বাংলা ক্লাস আসুক, বাংলা ব্যাকরণ ক্লাস তো শিডিউলে দেওয়া আছে, তার আগে পড়তে চাইলে যা রিসোর্স আছে সব পড়তে হবে। আর কিছু? ভাইয়া একটু আর এমনি আমাদের আপনি যে নিজে শর্টকাট করবেন না? একজন বলেন, একজন আপু বলেন, আপু বলতেছিলেন, আপু একটু বলেন, তারপর ভাইয়ারটা নিচ্ছি। তারপরে ওখান থেকে আবার কিছু শর্টকাট করাবেন? লাইফে শর্টকাট বলতে কিছু নাই, সাকসেসে যাইতে হলে শর্টকাট বলতে কিছু নাই। আমি ওইটাই আপনাদের বুঝার জন্য, ইজি যদি কোনো প্রসেস থাকে, আমি যদি উপসর্গ, যেমন উপসর্গ মুখস্থ করেছি, কার দন্না নিম ফিবদ্দে বর্বক ম গজন আরানে কতকুনিপাতি বিবরণ সরস প্রপরবশন অনুদিত সুদ বরে দুপ আমকাশ লাগর। তো এইগুলা তো মুখস্থ ভাই, এটার মধ্যে কোনো শর্টকাট নাই। কিন্তু যেটা একটু বলার মতো আছে, সেটা আমি আপনাদের বলে দেবো যে ভাই এই ট্রিক্সটা যদি চেষ্টা করেন, তাহলে এটা মনে রাখা ইজি হবে। এইভাবে এই জিনিসটা, ব্যাকরণ পুরাটাই করতে হবে, কিন্তু ট্রিক্সটা কিভাবে মনে রাখা আপনার জন্য ইজি হইতে পারে সেটা। হ্যাঁ, ওকে। ভাই ইমরান ভাই বলবেন। ভাইয়া আমাদের এই ম্যাথ গুলো তো আমরা যখন এক্সাম হলে করবো তখন তো আমাদের সময় একটু কম থাকবে। তো সেই ক্ষেত্রে মানে এই ম্যাথ গুলোর প্র্যাকটিস, কিছু ট্রিক্স, আপনার হ্যাঁ প্র্যাকটিস, মানে আমি আপনাকে প্যাটার্ন ধরে, যেমন মহিলার প্যাটার্ন ধরে আমি আপনাকে ম্যাথ করাইলাম, আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস করা। এই প্যাটার্নের ম্যাথ গুলো আপনারা বিভিন্ন বই পেয়ে যাবেন। আপনার কাজ হচ্ছে প্র্যাকটিস করা, বেশি বেশি প্র্যাকটিস করলে আপনি আরো কুইক হতে পারবেন। আপনার জি। কুইকনেস কখনোই কোনো টিচার এনে দিতে পারবে না। যদি চিন্তা করে এনে দিতে পারবে, তাহলে সেই টিচার আপনার সাথে মিথ্যা কথা বলছে। ওকে, ফাইন। আপনি প্র্যাকটিস করবেন, বেশি বেশি প্র্যাকটিস করলে আপনার টাইম আরো কমে আসবে। আর এছাড়া পরীক্ষা, পরীক্ষা তো আমরা নিবই, যে মাঝখানের টাইম গুলোতে পরীক্ষা হবে। আপনি নিজেও বিভিন্ন প্ল্যাটফর্মে পরীক্ষা দিতে পারেন। এই হচ্ছে বিষয় ভাই। এনএসআই তে অ্যাপ্লাই ডেট শেষ হয় নাই, ডেট শেষ হয় নাই, শেষ হয় নাই। রেকর্ড ক্লাস কোথায় পাবো?